ओम शांति। आज 23 মে 2026 প্রাতমূল্যি। ओम शांति बाप दादा मधुबन। आज मिष्टी मिष्टी बाबा बोलছেন, मीठे बच्चे, रावण ने तुम्हें बहुत पीड़ित किया है। अभी तुम भक्तों का रक्षक भगवान आया है तुम्हारी पीड़ा को दूर करने। বাবা বলছেন, মিষ্টি বাচ্চারা, রাবণ তোমাদের অনেক দুঃখী করেছে 2500 বছর ধরে। বাবা সব দেখেছেন, সব জানেন, তাই না বাবা? কিন্তু বাবার পার্টি হচ্ছে কি এখন এসে আমাদেরকে শোধরানোর, আমাদেরকে এখন এসে বাবা রাবণের হাত থেকে মুক্ত করার পার্ট বাবার এখনের। তাই বাবা আমাদের বলছেন, বাচ্চারা, রাবণ তো অনেক দুঃখী করেছে, এখন তোমরা ভক্তদের রক্ষক ভগবান মানে তোমাদের আত্মার পিতা পরমাত্মা এসে গেছেন, তোমাদের দুঃখের হাত থেকে রক্ষা করতে বাবা এসেছেন, মানে দুঃখ দূর করার জন্য বাবা এসেছেন। এবার বাবা দুঃখ দূর তো করার জন্য আমাদের যুক্তি বলছেন, রোজ রাজযোগের জ্ঞানও শেখাচ্ছেন, কিন্তু বাবা কি বলেন, বাচ্চারা এবার আমার শ্রীমতে তোমরা চলে দেখো, তোমার দুঃখ দূর অবশ্যই হবে। প্রশ্ন হচ্ছে, সপুত বাচ্চো কি মুখ্য দো নিশানিয়া শোনাও। তো সপুত বাচ্চা যারা হবে বাবার, তাদের মুখ্য লক্ষণ কি থাকবে? উত্তর, তো সপুত বাচ্চে সদা मात पिता को फॉलो कर तख्त नशीन बनेंगे, খুব পুরুষার্থ মে লাগে रहेंगे। বাবা বলছেন, যারা শপথ বাচ্চা হবে বাবার, তারা কিন্তু মাতা পিতাকে ফলো করে তারা সিংহাসনধারী হবে। অর্থাৎ বাবা বলছেন যে আমাদের শিব বাবাকে আর ব্রহ্মা বাবাকে ফলো করে তারা অবশ্যই কিন্তু সিংহাসনাসীন অবশ্যই হবে। তো খুব পুরুষার্থ করবে তারা। বাবা বলছেন, সুপুত্র বাচ্চারা পুরুষার্থ না করে থাকতেই পারবে না। তারা সবসময় মনে করবে, বাবা আমার জন্য এটা বলেছে মানে এটাই, বাবা আমাকে এটা বলেছে মানে এটাই করতে হবে আমাকে, তাই না? পুরুষার্থ করবে তারা, পরিশ্রম করবে। আর যারা শপথ হবে না তারা কি হবে? বাবার কথাকে গ্রাহ্যই করবে না, একদিন করে দুদিন করবে না, এরকম করবে। তো উনকি বাপ সে দিল বহুত সচ্চি হোগি। তো বাবা বলছেন, যারা বাবার সুপুত বাচ্চা হবে তাদের হৃদয় বাবার সাথে অনেক সত্য থাকবে। তারা কখনো বাবার কাছে কিছু লুকাবে না, তারা কখনো বাবাকে মিথ্যা বলতে পারবে না। যারা সুপুত বাচ্চা হবে তারা যখন যেটা করবে, ঠিক ভুল যাই করবে, সে ঠিক অবশ্যই বাবাকে জানাবে, বা যে কোনো কাজ করার আগে বাবাকে জানাবে। সুপুত্র বাচ্চারা তারা আত্মিক স্থিতিতে থাকবে, নিজেকেও আত্মা মনে করবে, বাবাকেও সে আত্মা মনে করে পরমাত্মার স্মরণে থাকবে। যারা সুপুত বাচ্চা হবে, তো সচ্চি দিলওয়ালে সদা শ্রীমত পর চলেঙ্গে। তাহলে হৃদয় যার সত্য হবে তারা কিন্তু শ্রীমতে অবশ্যই চলবে। अगर अंदर में सच्चाई नहीं तो याद में रह नहीं सकते। আর বাবা বলছেন, যার অন্তরে সত্যতা থাকবে না, যার অন্তরে দেহভান থাকবে, দেহভান থাকা মানেই কি, সে বাবাকে তো ইয়াদ করতেই পারবে না, তাই না? কারণ দেহভান, আর দেহভান থাকা মানে মনের মধ্যে ব্যর্থ চলবেই, ব্যর্থ আসেই দেহভান থেকে, ব্যর্থ নেগেটিভ। তাহলে যে দেহভানে থাকবে তার মানে কি, সে দেহভানে রয়েছে, সত্য স্বরূপে নেই, তার মধ্যে সত্যতা নেই। তাহলে তার মধ্যে ব্যর্থ আর নেগেটিভ এত থাকবে যে বাবার স্মরণে সে অটোমেটিক থাকতেই পারবে না, চাইলেও পারবে না। गीत बेजेছে भोलेनाथ से निराला। ओम शांति। मीठे मीठे बच्चों ने ये भक्ति मार्ग का ज्ञान गीत सुना। बाबा বলছেন, মিষ্টি মিষ্টি বাচ্চারা এই ভক্তি মার্গের তো গান শুনেছে। ভक्त इस गीत के अर्थ को नहीं जानते, तुम भगवान के बच्चे बने हो, ভগবান রক্ষক হে ভক্ত কা। বাবা বলছেন, ভক্তরা তো এই গানের মানে জানে না, তো তোমরা ভগবানের এখন সন্তান, সন্তান হয়েছে তোমরা বাচ্চারা। তো ভগবান হচ্ছেন রক্ষক, ভক্তদের রক্ষক। তুমি রক্ষক হো ভক্তকে। বাবা বলছেন, তোমরাও এখন ভক্তদের রক্ষক। বাবা বলছেন, বাচ্চারা, ভগবান তো ভক্তদের রক্ষক, আবার তোমরা বাচ্চারাও এখন ভক্তদের রক্ষক হয়েছো। তো ভক্ত কি রক্ষা করতে হো। বাবা বলছেন, তোমরা এখন ভক্তদের রক্ষা করছো। কনসি আফাত হে जो भगत रक्षा करने के लिए भगवान को बुलाते हैं। বাবা বলছেন, কোন বিপদে পড়লে ভক্তরা ভগবানকে ডাকতে থাকে রক্ষা করার জন্য। তো ভক্ত को रावण का बहुत दुख है, রাবণ সম্প্রদায় পীড়িত है দুঃখों से। তো ভোলানাথ কো ইয়াদ করতে। বাবা বলছেন, যখন বাচ্চারা বা ভক্তরা রাবণের কারণে অনেক দুঃখী হয়ে পড়ে, রাবণ মানে 5 বিকারের কারণে দুঃখী হয়ে পড়ে, বাবা বলছেন যে রাবণ সম্প্রদায় কি করেছে, পীড়িত করে দিয়েছে, দুঃখী করে দিয়েছে ভক্তদের। তো তখন তারা ডাকতে থাকে যে ভোলানাথকে স্মরণ করতে থাকে যে হে ভগবান এসে রক্ষা করো। তো ওয়া হে রাবণ সম্প্রদায়, ইয়ে হে রাম সম্প্রদায়। বাবা বলছেন, তাহলে এই দুনিয়াতে ওরা হচ্ছে রাবণ সম্প্রদায়, আর আমরা কি রাম সম্প্রদায়। এখন আমরা রামের হয়েছি না, বাবার কাছে এসেছি, বাবার কাছে আমরা এখন রাজযোগের জ্ঞান শুনছি, শিখছি, পরিবর্তন করছি নিজেদেরকে। ভক্ত কো ইয়ে পাতা হি নেই হে কি হামারা রক্ষক কন হে। বলছেন, ভক্তরা এটাও জানে না যে আমাদের রক্ষক কে।
যে পরমপিতা পরমাত্মাই আমাদের রক্ষক হন এটা জানা নেই। তো ভল গাতে হে ভোলানাথ রক্ষক হে, পরন্তু কেয়া রক্ষা করতে ইয়ে কই নেই জানতে। বাবা বলছেন ডাকতে থাকে যে বলতেও থাকে, বাবা বলছেন গায়ন করতে থাকে যে ভোলানাথই হচ্ছে আমাদের রক্ষক, কিন্তু কিভাবে রক্ষা করেন বাবা এটা কিন্তু এই দুনিয়াতে কারো জানা নেই, কিন্তু গান করতে থাকে। तो तुम बच्चे आप समझते हो कि ভোলানাথ শিব বাবা হি বিগড়ি কো বানানে वाला है। বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা বাচ্চারা জেনে গেছো, বুঝে গেছো যে ভোলানাথই এখন শিব বাবাই এই খারাপকে এখন ভালো করছেন, অর্থাৎ পতিতকে পবিত্র বানাচ্ছেন বাবা, ভ্রষ্টাচারীকে শ্রেষ্ঠাচারী বানাচ্ছেন একমাত্র শিব বাবা। দুনিয়া কো তো পাতা নেই কি ভগবান কিসকো কাহা যাতা है। দুনিয়া তো এটাও জানে না ভগবান কাকে বলে, তারা তো বিভ্রান্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে। যাকে পারছে তাকেই বলে দিচ্ছে ভগবান, আবার কখনো বলে দেয় মানুষই ভগবান। আর যে যেই দেবদেবীর পুজো করে সেই দেবদেবীকেই বলে দেয় ভগবান, কারোর সঠিক পরিচয় জানা নেই। तो भगवान का पता हो तो फिर भगवान की रचना के आदि मध्य अंत का भी पता हो। বলছেন যে ভগবানকে চিনবে সে কিন্তু ভগবানের দ্বারা রচনা করা আদি মধ্য অন্তকেও জানবে, মানে সত্য ত্রেতা দাপর কলির সম্বন্ধেও সে সম্পূর্ণ বুঝবে, জানবে, জ্ঞান থাকবে। তো না ভগবান কো জানতে না রচনা কা পাতা হে। বা বলছেন এই দুনিয়াতে কেউ না কেউ ভগবানকে জানে আর না ভগবানের রচনাকে কেউ জানে। তো ইসিলিয়ে ऐसे মনুষ্য সম্প্রদায় কো ব্লাইন্ড ভি কাহা যাতা है। তাহলে বাবা বলছেন এইরকম মানুষ সম্প্রদায়কে কি বলা হবে? বাবা বলছেন অন্ধ বলা হবে, যারা ভগবানকেও জানে না ভগবানের রচনাকেও জানে না, তাহলে জানলোটা কি? তাই না? খালি এই দুনিয়া কি জানে? খাওয়া, ঘুম আর কাম বিকার আর পরনিন্দা পরচর্চা, বাকি আর কিছুই জানা নেই। তাই বাবা বলছেন যে তো অন্ধই তো বলা হবে না। তো दूसरे तरफ तुम हो जिनको दिव्य দৃষ্টি মিলিয়ে, আর দ্বিতীয় দিকে দেখো বাবা বলছেন বাচ্চারা তোমরা অন্যদিকে যারা দিব্য দৃষ্টির দ্বারা এখন ভগবানকে চিনেছো, জেনেছো, আর তোমরা আদি মধ্য অন্তকেও জেনেছো। যেমন এই দেখানো হয়েছে না কৃষ্ণ এখন দিব্য দৃষ্টির দ্বারা অর্জুনকে সাক্ষাৎকার করিয়েছে, তো আমরাই তো হচ্ছে সেই অর্জুন। আর বাবা আমাদের স্বয়ং ভগবান শিব বাবা আমাদের দিব্য দৃষ্টির দ্বারাই সবকিছু জানাচ্ছেন। আব তোমারা নাম হি হ্যাঁ ব্রহ্মা কুমার কুমারিয়া। এখন বাবা বলছেন বাচ্চারা তোমাদের নামই তো হচ্ছে ব্রহ্মা কুমার ব্রহ্মা কুমারী। বোর্ড পর ভি নাম লাগা হুয়া হে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে, তোমাদের বোর্ডেতেও নাম লেখা রয়েছে ব্রহ্মা কুমারী ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয়ে। তাহলে ঈশ্বরীয় বিশ্ববিদ্যালয় কেন? কারণ স্বয়ং ঈশ্বর এখানে এসে পড়াচ্ছেন। এই বিশ্ববিদ্যালয়তে কোনো সাধারণ মানুষ পড়ান না আমাদেরকে আমাদের কোন টিচার পড়ান? স্বয়ং ভগবান ঈশ্বর। তো সির ব্রহ্মা কুমারিয়া হো নেহি শক্তি প্রজাপিতা ব্রহ্মা হে না। বাবা বলছেন শুধু তো ব্রহ্মা কুমারী হবে না, প্রজাপিতা ব্রহ্মাকেও চাই, তাই প্রজাপিতা ব্রহ্মা লেখা হয়। তো পিতা কে পাস বাচ্চে और बच्चियां दोनों होते हैं। তাহলে বাবা বলছেন বাবার কাছে এখন বাচ্চা আর বাচ্চি, মানে বাবা বলছেন যে স্ত্রী আর পুরুষ সবাই রয়েছে। তো প্রজাপিতা ব্রহ্মা কো হি ইতনে ঢের বাচ্চে হো সকতে। বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মারই এত বাচ্চা হয় না, প্রজাপিতা ব্রহ্মার এখানে বাবা বলছেন সমস্ত জীবাত্মারাই হচ্ছে কি ব্রহ্মার সন্তান। তো সমাজনা চাইয়ে ইয়ে বেহাত কা পিতা হে। তাহলে বুঝতে হবে তোমাদের যে ইনি হচ্ছেন কি অসীম জগতের পিতা শিব বাবা। तो ये भी जानते हैं ब्रह्मा विष्णु शंकर को रचने वाला बाप भी है जिसको निराकार कहा जाता है। তাহলে বাবা বলছেন বাচ্চারা এটাও জানে যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কে রচনা করেন? বাবা বলছেন শিব বাবাই রচনা করেন ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে, তাকে নিরাকার বলা হয়, মানে শিব বাবাকে নিরাকার বলা হয়। এবার নিরাকার মানে কি? যার আকারই রূপ নেই, যার সাকারই রূপ নেই, কিন্তু বাবার আকার তো রয়েছে। আকার কিরকম? বাবার বিন্দু স্বরূপ, তো বিন্দুটা হচ্ছে কিন্তু আকার, কিন্তু বাবা বলছেন বাকি এই দেবী দেবতার মতো আকারী শরীরও নেই আর সাকার শরীরও নেই। तो समझना चाहिए ये बेहद का पिता है। तो ये भी जानते हैं ब्रह्मा विष्णु शंकर को रचने वाला बाप ही है जिनको निराकार कहा जाता है। বাবা বলছেন তাহলে তো এটাও জানে না বাচ্চারা, জানে যে ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে কে রচনা করেছেন? শিব বাবাই রচনা করেছেন। তো তাকেই নিরাকার শিব বলা হয়, যারা যিনি ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন। তো এখন বাবা বলছেন এটা তো হয়ে গেল অসীম জগতের বাবা, শিব বাবা হচ্ছেন অসীম জগতের পিতা। তো ये भी जानते हो परम पिता परमात्मा ব্রহ্মা দ্বারা রচনা রচতে। তো বাবা বলছেন তোমরা বাচ্চারা এটাও জেনেছো যে পরমপিতা পরমাত্মাই ব্রহ্মার দ্বারা কিন্তু এই রচনা করেছেন, आदि मध्य अंत के रचना করেছেন ব্রহ্মার দ্বারা। इनकी सारी रचना है सब मनुष्य मात्र वास्तव में শিব বংশী है। বাবা বলছেন বাচ্চারা দেখো এই এটাও তোমাদের জানতে হবে যে পরমপিতা পরমাত্মা ব্রহ্মার দ্বারাই কিন্তু রচনা করেন। তো
তো শিব বাবার তো সমগ্র রচনা রয়েছে যে সব মানুষ মাত্রই কিন্তু বাস্তবে এখন শিব বংশী। তো अभी तुम आकर प्रजापिता ब्रह्मा भी প্রজাপিতা ব্রহ্মা কি সন্তান बने हो। তো সব শিব বাবা বলছেন যে বাচ্চারা, তো বাবা বলছেন এনার রচনা হচ্ছে কি সমস্ত মানুষ মাত্রই বাস্তবে শিব বংশী। তো এখন তোমরা এখন তোমরা এসে শিব বাবা বলছেন প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছো। এতদিন আমরা কি ছিলাম? লৌকিক পিতার সন্তান, এখন আমরা হয়েছি প্রজাপিতা ব্রহ্মা মানে অলৌকিক পিতার সন্তান হয়েছি। তাই বাবা বলছেন যে तो हम ब्रह्मा कुमार कुमारी कुमारियों को शिव बाबा ने अडॉप्ट किया है। शिव बाबा कहते हैं तुम हमारे बच्चे हो। তো এখন আমরা ব্রহ্মা কুমার কুমারীদেরকে কে অ্যাডপ্ট করেছেন? শিব বাবা অ্যাডপ্ট করেছেন আমাদের বা দত্তক নিয়েছেন। তো শিব বাবা কি বলেন যে তোমরা সবাই আমার বাচ্চা। আর আমরাও কি বলি? বাবা আমাদের शिव बाबा। तो तुम आत्माएं भी निराकार थी परंतु ज्ञान भी साकार में चाहिए। বাবা বলছেন বাচ্চারা তাহলে শিব বাবাই হচ্ছে নিরাকার। তো শিব বাবাই ব্রহ্মা বিষ্ণু শঙ্করকে রচনা করেন। তাহলে ব্রহ্মা বিষ্ণু শঙ্করের রচয়িতা শিব বাবা, তাই শিব বাবাকে ত্রিমূর্তি শিবও বলে। তাহলে ব্রহ্মার দ্বারা শিব বাবা ব্রহ্মাকে রচনা করে ব্রহ্মার দ্বারা স্থাপনার কাজ করান, এখন বিষ্ণুর দ্বারা পালনা আর শঙ্করের দ্বারা বিনাশের কাজ করান। তো বাবা বলছেন যে ঈদ হো গয়া বেহাত কা বাপ। তো অসীম জগতের পিতা শিব বাবা। কেন? দুনিয়াতে যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা কিন্তু একমাত্র শিব বাবা। तो शिव बाबार ऊपर और क्यों नहीं। तो ये भी जानते हो परम पिता परमात्मा द्वारा ब्रह्मा द्वारा रचना रचते हैं, इनकी सारी रचना है सब मनुष्य मात्र वास्तव में शिव वंशी है। बाबा বলছেন তাহলে শিব বাবা এই ব্রহ্মার দ্বারাই এই রচনা করেন। তো বাবা বলছেন এখন সমস্ত মনুষ্য মাত্রই কিন্তু বাস্তবে শিব বংশী, সমস্ত মনুষ্য মাত্র। তো अभी तुम আকার প্রজাপিতা ব্রহ্মা কি সন্তান বানে হো। তো বাবা বলছেন শিব বাবা তো ব্রহ্মা বাবার মুখের দ্বারাই সবাইকে অ্যাডাপ্ট করবেন, ব্রহ্মার দ্বারাই সমস্ত বাচ্চাদেরকে এখন যেহেতু অ্যাডাপ্ট করছেন এই জন্য বাস্তবে সবাই হচ্ছে শিব বংশী। এখন বাবা বলছেন যে এখন তোমরা এসে প্রজাপিতা ব্রহ্মার সন্তান হয়েছ। ইয়ে হ্যাঁ নেই রচনা। তো বাবা বলছেন এটা হচ্ছে নতুন রচনা। পুরো কল্পে এখন বাবা এসে নতুন করে রচনা করছেন, দুঃখধামের বিনাশ করে সুখধামের স্থাপনা করার জন্য এই রচনা করতে হয় বাবাকে। परमपिता परमात्मा ब्रह्मा द्वारा रचना रचते हैं तो तुमको ब्रह्मा कुमार कुमारी कहा जाता है। বা বলছেন পরমপিতা পরমাত্মা শিব বাবা এসে ব্রহ্মার দ্বারা যেহেতু রচনা করছেন, এই রচনা মানে সত্যতেতা দাপর কলি, আর বাবা বলছেন ব্রহ্মার দ্বারা যেহেতু স্থাপনার কাজ করাচ্ছেন এই জন্য ব্রহ্মার দ্বারাই শিব বাবা এসে বাচ্চাদেরকে রচনা করেন মানে জন্ম দেন, যাদেরকে ব্রহ্মা কুমার কুমারী বলা হয়। তো ইতনে বেহাত কে বাচ্চে হে তো জরুর বেহাত কা বর্ষা লেতে হোঙ্গে। বা বলছেন এত বাচ্চা বাবার, তাহলে নিশ্চয়ই অসীম জগতের উত্তরাধিকারী নেবে বাচ্চারা। তো বাচ্চা জানতে হে হাম ব্রহ্মা কুমার কুমারিও কো শিব বাবা নে অ্যাডপ্ট কিয়া হে। তো বাবা বলছেন এখন বাচ্চারা তোমরা জেনেছো যে আমরা ব্রহ্মা কুমার কুমারীদেরকেই শিব বাবা অ্যাডপ্ট করেছেন। তো শিব বাবা कहते तुम हमारे बच्चे हो तुम आत्माएं भी निराकार थी। বাবা এখন কি মনে করে দিচ্ছেন যে বাচ্চারা তোমরা আমারই সন্তান, তোমরা আত্মারা নিরাকারী ছিলে মানে অশরীরী স্থিতিতে ছিলে পরমধামে। পরন্তু জ্ঞান তো সাকার মে চাইয়ে। কিন্তু বাবা বলছেন বাচ্চারা তোমরা যদিও নিরাকার ছিলে কিন্তু জ্ঞান তো সাকারেই চাই, কারণ আত্মার শরীর ছাড়া তো আর জ্ঞান শুনতেও পারবে না, বুঝতেও পারবে না, শোনাতেও পারবে না। तुम जानते हो हम आदि सनातन देवी देवता धर्म के थे ब्रह्मा द्वारा रचना ইহা হতি। বাবা বলছেন বাচ্চারা তোমরা এখন জেনে গেছো যে আদি সনাতন দেবী দেবতা ধর্মের আমরা ছিলাম। আমাদের মূল ধর্ম ছিল কি আদি সনাতন দেবী দেবতা ধর্ম, আর এখন আমরা দেবী দেবতা থেকে কি হয়ে গেছি? শূদ্র হয়ে গেছি। तो बाबा बच्चन शिव जयंती भी यहाँ मनाई जाती है, यह मगध देश में ही जन्म लिया है। তো বাবা বলছেন যে শিব জয়ন্তীও কিন্তু এই ভারতেই পালন করা হয়, আর বাবাও এখানে এসে জন্ম নিয়েছেন মানে বাবার অবতরণ হয়েছে ভারতে। তো বাপ कहते हैं বাবার এই ভারতে বাবা ভারতেই অবতরণ করেন বলেই কিন্তু শিব জয়ন্তী ভারতে পালন করা হয়। বাবা বলছেন যে বাপ कहते ये देश बहुत पवित्र स्वर्ग था अभी इनको नरक मगध देश कहा जाता है। বাবা বলছেন ভারত তো বাবা বলছেন সব থেকে পবিত্র দেশ ছিল, ভারতকে পবিত্র স্বর্গ বলা হতো, পবিত্র স্বর্গ ছিল ভারতেই, আর এখন নরক হয়ে গেছে, একেই মগধ দেশ বলা হয়। তো ফির স্বর্গ বান্না হে। বাবা বলছেন আবার
বাবা বলছেন যে স্বর্গ হচ্ছে, স্বর্গের স্থাপনা কাজ করছেন শিব বাবা। তুম বাচ্চো কি বুদ্ধি মে হ্যায় শিব বাবা হামকো ফির সে রাজযোগ শিখায় পবিত্র বানাতে। বাবা বলছেন এখন বাচ্চারা তোমাদের বুদ্ধিতে এটা ধারণা হয়ে গেছে যে শিব বাবা আমাদেরকে আবার রাজযোগের জ্ঞান শুনিয়ে শিখিয়ে পবিত্র বানাচ্ছেন। গাতি ভি হে পতিত পাবন ভক্তকে রক্ষক ভগবান। বাবা বলছেন গায়নও করে সবাই, পতিত পাবন ভক্তদের রক্ষক হচ্ছে ভগবান, এটা ডাকতে থাকে সবাই। তো ভক্ত হি পুকারতে হে পতিত হতে হুয়ে ভি আপনি কো পতিত নেহি সমাজতে। বাবা বলছেন দেখো ভক্তরাই কিন্তু বাবাকে ডাকছে, নিজেরা যে পতিত হয়ে গেছে বলেই ভগবানকে যে ডাকছে, পতিত পাবনকে ডাকছে, এটাও কিন্তু কেউ বোঝে না। তো বাপ সমঝাতে মানে কি, কাউকে যদি ডাইরেক্ট গিয়ে বলা হয় পতিত তোমরা, তাহলে রেগে যাবে, অথচ ডাকছে হে পতিত পাবন এসো। তাই বাবা বলছেন এদিকে ডাকছে পতিত পাবন এসো, তার মানে আত্মা পতিত হয়ে গেছে, কিন্তু আবার সামনাসামনি বললে রেগেও যায়, কারণ মানে বুঝতে পারছে না যে কি বলছে আর কি চাইছে। তো বাপ সমঝাতে তুম সবই পতিত হো। বাবা এখন বলেছেন বাচ্চারা তোমরা সবাই পতিত। কেন কি, কেউ যদি বলে থাকে আমি তো পবিত্রই থাকি, খানপান শুদ্ধ, আমি ব্রহ্মচর্য পালন করছি, কিন্তু বাবা বলছেন জন্ম তো বিকারের দ্বারা হয়েছে, এই জন্য সবাই এই দুনিয়াতে পতিত। পাবন দুনিয়া সতयुग को পবিত্র দুনিয়া কলিযুগ को कहा जाता है। তাহলে বাবা বলছেন পবিত্র দুনিয়া কাকে বলা হয়, সত্যযুগকে, আর পতিত দুনিয়া কলিযুগকে বলা হয়। পবিত্র দুনিয়া সত্যযুগ আর পতিত দুনিয়া কলিযুগ। বাপ তুমি সব রাইট বাতাতে হে। এখন বাবা এসে সব কিছু সত্য জ্ঞান শোনাচ্ছেন তোমাদের। লাখো বর্ষ কি তো কোই চিজ হতি নেহি, মনুষ্য ঘোর अंधियारे में है, समझते कलयुग तो अभी ছোটা বাচ্চা হে। বাবা বলছেন বাচ্চারা দেখো যুগের আয়ু কিন্তু লাখ লাখ বলে দিয়েছে এই দুনিয়া, কিন্তু আসলে এত তো হয় না। বাবা বলছেন পুরো কল্পের আয়ু হচ্ছে যেখানে 5,000 বছর, সেখানে এই দুনিয়া বলে দিয়েছে এক একটা যুগের আয়ু লাখ লাখ বছর। তো বাবা এসে তোমাদের সবকিছু এখন শোনাচ্ছেন, সত্য জ্ঞান শোনাচ্ছেন, তোমাদের আলোতে নিয়ে এসেছেন। বাকি এই দুনিয়ার মানুষ তো এখনো ঘোর অন্ধকারে রয়েছে, মানে কিছুই জানা নেই তাদের। তারা মনে করছে কলিযুগ এখনো ছোট বাচ্চা, যেহেতু অনেকে বলে কলিযুগের আয়ু এখনো 40,000 বছর বাকি রয়েছে, সেই অনুযায়ী মনে করে কলিযুগ ছোট বাচ্চা। কিন্তু বাবা বলছেন কলিযুগ ছোট বাচ্চা নয়, এখন কলিযুগ যেতে চলেছে, সমাপ্ত হতে চলেছে। और तुम जानते हो मौत সামনে খাড়া है। বাবা বলছেন দুনিয়া ভাবছে কলিযুগ ছোট বাচ্চা, আর বাবা বলছেন তোমরা কি জেনে গেছো, এখন মৃত্যু সামনে দাঁড়িয়ে রয়েছে, এখন কলিযুগেরও বার্ধক্য সময়। তো अंधियारे और रोशनी का वर्णन সময় পর হি কিয়া যাতা है। বাবা বলছেন এই অন্ধকারের বর্ণনা আর আলোর বর্ণনা কিন্তু সঙ্গমেই করা হয়, মানে সঙ্গমেই এসে আলো আর অন্ধকারের ডিফারেন্সটাও বুঝি এখন সত্যভাবে, যেটা আগে জানা ছিল না। আগে অন্ধকার মানে ভাবতাম রাতের আলো, আর আলো মানে ভাবতাম দিনের আলো, কিন্তু এখন বাবা বলছেন এই নলেজ তোমাদের সবকিছু হয়ে গেছে, যে অন্ধকার মানে সবাই অজ্ঞান অন্ধকারে রয়েছে, না আত্মার জ্ঞান, না পরমাত্মার জ্ঞান, না সৃষ্টি চক্রের জ্ঞান। তাই বাবা বলছেন আব তুম ঘোর প্রকাশ মে আয়ে হো। এখন তোমরা, বাবা বলছেন এখন তোমরা গভীর প্রকাশ্যে চলে এসেছো। তো সতयुग में तुम ये वर्णन नहीं कर सकेंगे, তো वहाँ ये নলেজ ই নেই रहती। বাবা বলছেন এখানে যেমন তোমরা সবকিছু বুঝতে পারছো, বোঝাতে পারছো, তো এত সুন্দর জ্ঞান কিন্তু সত্যযুগে তোমাদের থাকবে না, তোমরা ওখানে বর্ণনা করতে পারবে না। বাবা বলছেন এই নলেজ ওখানে থাকবেই না স্বর্গে। तो इस समय बाप बैठ बच्चों को समझाते हैं। तुम सतयुग में सूर्यवंशी घराने के थे, फिर अंत में आकर শূদ্রবংশী ঘরানেকে বনে হো। এখন বাবা বলছেন সত্য যুগে তোমরা বাচ্চারা, তোমরা কিন্তু এটা বর্ণনা করবে না, এই জ্ঞান মনে থাকবে না সত্য যুগে। বাবা বলছেন ওখানে তো এই জ্ঞান থাকবে না। তো এই সময় বাবা বাচ্চাদের কি বোঝাচ্ছেন, তোমরা সত্য যুগের সূর্যবংশী ঘরানার ছিলে, আমরা সবাই সূর্যবংশী ঘরানার ছিলাম, যেহেতু বাবা আমাদের কি বোঝাচ্ছেন। আর বাবা বলছেন তারপরে জন্ম মৃত্যুর চক্রে আস্তে আস্তে তোমরা কলিযুগে শূদ্রবংশী ঘরানায় রয়েছো। আর ফির ব্রাহ্মণ বংশী বনে হো, এখন আবার তোমরা ব্রাহ্মণ বংশী হয়েছো ড্রামার প্ল্যান অনুযায়ী। তো আমি তুম হো সর্বোত্তম ব্রাহ্মণ কুলকে, তুম হো উঁচতে উঁচ। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা হচ্ছ কি সর্বোত্তম, সর্বশ্রেষ্ঠ, সব থেকে উত্তম ব্রাহ্মণ কুলের বাচ্চা তোমরা। বাবা বলছেন তোমরা উঁচুর থেকে উঁচু। বাবা বলছেন কি দেবী দেবতার থেকে উঁচু জন্ম ব্রাহ্মণ জন্ম। কিন্তু বাবা বলছেন তোমাদের তো নিশ্চয় হচ্ছে না, বিশ্বাস হচ্ছে না। আজকে এই মুরলিতে প্রথমে বললেন বাবা যেটা মানো এটা বিশ্বাস করো, নিশ্চয় রাখো যে পরমাত্মা এসেছেন এই দুনিয়াতে তোমাদের কাছে। তো শিব ওই পরমধাম ছেড়ে এই দুনিয়াতে এসেছেন, এখন পতিত থেকে পবিত্র বানাচ্ছেন, বাবাই এসে স্বর্গ রাজ্য স্থাপনা করছেন। তাহলে বাবা বলছেন এখন তোমরা ব্রাহ্মণ বংশী হয়েছো। তো বাবা বলছেন কি বাচ্চারা তোমাদের সব থেকে উঁচুর থেকে উঁচু জন্ম এটা,
দেবী দেবতার থেকে উঁচু জন্ম আমাদের, সব থেকে ভাগ্যবান আমরা। বাবা বলছেন কারণ আমরা এখন কি ঈশ্বরকে পেয়েছি। সত্যযুগে কিন্তু দেবী দেবতার কোলে থাকবো, ঈশ্বরের কোলে থাকতে পারবো না। সত্যযুগে দেবী দেবতার কাছে পড়বো, ভগবানের কাছে পড়তে পারবো না। তাহলে এইটা আমাদের সব থেকে উঁচু জন্ম, যে স্বয়ং ভগবান, যাকে আমরা 2500 বছর ধরে ডাকি। তো সেই ভগবানকে আমরা লাস্ট জন্ম অল্প সময়ের জন্য পাই। আর তাহলে এটা সব থেকে উঁচু জন্ম হলো। তাই বাবা বলছেন যে ইয়ে ঈশ্বরীয় কুল হয় না, তো বাপকে পাস আতে হে তো বাবা পুছতে হে কিসকে পাস আয়ে হো। তাহলে বাবা বলছেন এটা হচ্ছে আমাদের ঈশ্বরীয় কুল। বাবা বলছেন বাবার কাছে তো এসেছো, তাহলে বাবা জিজ্ঞেস করে যে কার কাছে এসেছো, তো कहते বাপকে পাস। তাহলে কি বলে বাচ্চারা, বাবার কাছে এসেছি। বাপ দো है, एक लौकिक दूसरा पारलौकिक, सभी শালিগ্রামों का बाप एक ही शिव है। বাবা বলছেন বাচ্চারা বাবা তো দুজন, একজন লৌকিক পিতা তোমার শরীরের যে জন্ম দিয়েছে, দ্বিতীয় পারলৌকিক পিতা মানে আমাদের আত্মার যে জন্ম দিয়েছে। এখন বাবা বলছেন সমস্ত শালিগ্রামের বাবা হচ্ছেন একজনই শিব, মানে সমস্ত আত্মার পিতা এক শিব বাবা। তোমারই বুদ্ধি মে ইয়ে টপকতা হে। বাবা বলছেন এখন তোমাদের বুদ্ধিতে এই জ্ঞান টপকাতে থাকে। তো হাম এক বাপ কে বাচ্চে হে जिससे बरसा लेते हैं, निराकार बरसा तो साकार द्वारा ही देंगे ना। তাহলে বাবা বলছেন যে বাচ্চা তোমাদের সমস্ত শালগ্রাম আত্মাদের পিতা হচ্ছেন শিব বাবা। তো তোমাদের বুদ্ধিতে এখন এই জ্ঞান তো টপকাতে থাকে যে আমরা এক হচ্ছে শিব বাবার বাচ্চা, যার থেকে উত্তরাধিকার নিচ্ছি। আবার নিরাকারী উত্তরাধিকার তো সাকার দ্বারাই দেবে। সাধারণ তন্মে আকার প্রবেশ করতে। এখন বাবা নিজে বলছেন যে আমি সাধারণ বৃদ্ধ শরীরে প্রবেশ করি, মানে ব্রহ্মা বাবার শরীরে, দাদা লিকরাজের শরীরে প্রবেশ করে বাবা জ্ঞান শোনান। তো আপ বাপ বাচ্চো কো कहते बच्चे देही अभिमानी भव, তো আপনি কো আত্মা সমঝে। এখন বাবা কি বলছেন অন্তিম জন্মে এসে আমাদের, যে বাচ্চারা তুমি শরীর নও, তুমি অবিনাশী আত্মা, এখন তুমি নিজেকে আত্মা মনে করে এক আমাকে মানে শিব বাবাকে স্মরণ করো, মানে বাবার শ্রীমতে চলো। তো ইয়ে দেহে বিনাশী হে আত্মা অবিনাশী। বাবা বলছেন এই দেহ তো বিনাশী আর আত্মা হচ্ছে অজর অমর অবিনাশী। তাই বাবা বলছেন এই দেহকে ভুলো, এখন ভুলে আত্মাকে পাক্কা করো তুমি। আত্মা কো হি 84 জন্ম লেনে পারতে নাকি দেহি কো। বাবা বলছেন এই আত্মাই কিন্তু 84 জন্ম নিতে থাকে, দেহ নয়। 84 জন্মে আমরা 84টা আলাদা আলাদা দেহ পাই। সত্যতে তাতে আমরা পবিত্র শরীর পাই ওখানে, আর দাপর কলিতে আবার আমরা এই বিকারী বাবা বলছেন শরীর আমরা পেয়ে থাকি। তাই বাবা বলছেন যে 84 জন্ম তোমরা নিয়ে থাকো, দেহ তো বদলতি रहती है, फिर दूसरे मित्र সম্বন্ধে মিলতে। বলছেন দেখো বাচ্চারা আগের জন্মেও আমরা কোথায় ছিলাম, অন্য শরীরে ছিলাম, আমাদের নাম রূপ অ্যাড্রেস সব আলাদা ছিল। সেখানে আগের জন্মেও আমাদের মা বাবা ভাই বোন বন্ধু বান্ধব সব আলাদা ছিল, কিন্তু আজ কিন্তু তারা কেউ আমার সাথে নেই। আর যদি কোনো আত্মা থেকেও থাকে আগের জন্মে আমরা যেখানে পার্ট প্লে করেছি সেই জন্মের কোনো আত্মা যদি থেকেও থাকে, পাশে থাকলেও তো চিনতে পারছি না, তাই না? ঠিক সেরকম এই জন্মটারও কিন্তু কিছুই মনে থাকবে না আমাদের, কিচ্ছু না। যেরকম আগের 83 জন্মের কিছু মনে নেই এই জন্মটার, তাহলে অথচ কিন্তু আমরা এর পেছনেই দিনরাত ছুটছি, সময় নষ্ট করছি, ভাগ্য নষ্ট করছি, তাই না? অথচ আমরা এই একটা সেকেন্ড পুরুষার্থ করে কত শ্রেষ্ঠ ভাগ্য বানাতে পারতাম। তাই বাবা বলছেন যে বাচ্চারা এই আত্মাই তো 84 জন্ম নিয়ে থাকে, দেহ তো নেয় না, দেহ তো বিনাশী, তো দেহ তো বদলাতেই থাকে প্রতি জন্মে জন্মে। তারপরে বাবা বলছেন এক শরীর ছেড়ে আমরা অন্যান্য শরীর পাই, মিত্র সম্বন্ধী সব আলাদা আলাদা আমরা প্রতি জন্মে পেয়ে থাকি। এই জন্য বারবার এগুলোকেই মনোচিন্তন করে আমাদের দেহভানকে ভুলতে হবে। তো আভি আত্মা কো বেহাদকে বাপ সে বরসান লেনা হে পরম পিতা পরমাত্মা দ্বারা। এখন বাবা বলছেন তাহলে তোমরা তোমাদের আত্মার পিতাকে পরম পিতা পরমাত্মা, তো শিব বাবার থেকে তোমাদের এখন অসীম জগতের উত্তরাধিকার নিতে হবে। অর্থাৎ বাবা এসে কিন্তু তো তুমি শুনকার ফির ধারণ করতে সংস্কার তোমারই আত্মা মে হে। বাবা বলছেন তোমরাই এখন এই জ্ঞান শুনে বাবার থেকে ধারণ করছো। তো বাবা বলছেন সংস্কার তো আত্মার মধ্যেই থাকে, ভালো মন্দ যে কোনো সংস্কার আত্মার মধ্যে থাকে। তো আত্মা মেহি সংস্কার রায়তে, তো আত্মার মধ্যেই সংস্কার থাকে, এই জন্য এই জ্ঞানটাও কে নিচ্ছে, আত্মাই নিচ্ছে। তো বাবা বলছেন তো আত্মারা আমরা এখন যত শ্রেষ্ঠ কর্ম করব তত ভালো সংস্কার আমাদের আত্মার মধ্যে থাকবে, আর সেই অনুযায়ী আমরা সত্যযুগে পদও পাবো। তো ऐसे नहीं कि শরীর কে সংস্কার কহেঙ্গে নেহি, তোমারই আত্মা মে সংস্কার তম প্রধান। বাবা বলছেন এরকম নয় যে শরীরের সংস্কার নয়, সংস্কার আত্মার মধ্যেই থাকে। মন বুদ্ধি সংস্কার আত্মার 3টে বিভাগ, তো আত্মার মধ্যেই থাকে। বাবা বলছেন যে সংস্কার এখন তোমাদের তম প্রধান হয়ে গেছে, অর্থাৎ কি আমাদের সংস্কার একদম সব থেকে খারাপ। কেন কি আমরা এখন ভালো ভাবতেই জানি না, বলতেই জানি না, করতেই জানি না, মানে খারাপটাই আগে আমাদের মন বুদ্ধিতে আসে, সেই অনুযায়ী আমাদের কর্ম হয়। অর্থাৎ কি আমরা কাম ক্রোধ লোভ অহংকারের বশীভূত হয়ে সব কিছু করছি।
তাই বাবা বলছেন আত্মার মধ্যে এখন তমপ্রধান সংস্কার, তো সেই তমপ্রধান সংস্কারকে এখন পরিবর্তন করে শতপ্রধান করতে হবে। অর্থাৎ যখন আমরা কারো অবগুণ দেখব না, খারাপ দেখব না, সবাইকে শুভ ভাবনা শুভকামনা দেখব, যে যেমনই হোক না কেন, তখন হব আমরা শতপ্রধান, সাতগুণে সম্পন্ন। তো বাবা বলছেন কায়া কল্পতরু কাহা যাতা হয়, বাবা বলছেন কায়া কল্পতরুও বলে। তো কায়া কল্প বৃক্ষ সমান বানতি, তো কায়া মানে কি, কায়া আমাদের শরীর কল্পবৃক্ষের সমান হয়। তো আত্মা তো ছোট, কায়া তো অনেক বড় শরীর। তো বাবা বলছেন যে আয়ু ভি বড়ি রহতি है, তো তুম জানতে हो, বাবা বলছেন আয়ু তো আমাদের অনেক বড় হয়, তাই না? তো তোমরা এখন সব কিছু জানো। ইহা তো আয়ু বহুত ছোটি রহতি है, তো এখানে তো আয়ু অনেক ছোট থাকে, কম থাকে, মানে এই কলিযুগে, দাপর কলিতে। কিন্তু সত্যযুগে আয়ু অনেক বেশি থাকে ওখানে। সত্যযুগে আমরা এভারেজ আমাদের 150 বছর আয়ু, তাতে 100 বছর। তাই বাবা বলছেন ছোটি আয়ু মেহি ব্যাড ব্যাড অকালে মৃত্যু হয়ে যাতি। বাবা বলছেন এই দুনিয়াতে তো কম বয়সেও দেখো বসে বসে আত্মা শরীর ছেড়ে দেয়, মানে মৃত্যু হয়ে যায়। আবি তুম কালপার বিজয় পাতে, এখন তোমরা কালের ওপর, মৃত্যুর ওপর বিজয় প্রাপ্ত করছো। অর্থাৎ সত্যযুগে 150 বছর হলে আমরা শরীর ত্যাগ করব, বৃদ্ধ হলে। সত্যযুগে কেউ অকালে প্রাণ ত্যাগ করে না, মৃত্যু হয় না কারো। তো বাবা বলছেন অকালে কব শরীর নেই ছুটতা, বাবা বলছেন অকালে কারো শরীর, এখানে ওই সত্যযুগে কারো অকাল মৃত্যু হয় না। তো তুমি জানতে হো আব ইয়ে শরীর বুড়া হুয়া হে, ইনকো ছোড়কার নেয়া লেনা। এখন বাবা বলছেন বাচ্চা তোমরা এখন বুঝে গেছো এই শরীর তো বৃদ্ধ হয়ে গেছে এখন, তো এই শরীরকে ছেড়ে এখন নতুন নিতে হবে। এবার বাবা বলছেন এই শরীর বৃদ্ধ হয়ে গেছে মানে এই দুনিয়াতে প্রত্যেকের জন্য, কেউ হয়তো বাচ্চাদের শরীর রয়েছে বা কেউ বড়, কিন্তু শরীর বৃদ্ধ হয়ে গেছে। তো সত্যযুগকে বলা হয় যেমন সকাল, আর তেতা হচ্ছে দুপুর, আর দাপরকে বলা হয় বিকেল, আর কলিযুগকে রাত। তাহলে রাতের পর আবার দিন আসে, এই জন্য কলিযুগ চলে গেলে আবার কোন যুগ আসবে? সত্যযুগ, মানে সকাল। তাই বাবা বলছেন যে এই কলিযুগ तो शरीर छोड़ने समय भी বাজতে হে, জন্ম লেনে সময় ভি বাজতে হে। বাবা বলছেন এই দুনিয়াতে দেখো শরীর ছাড়ার সময়ও কান্না করতে থাকে, আর শরীর নেওয়ার সময়, মানে জন্ম মৃত্যু সবসময় কান্না করতে থাকে। কিন্তু সত্যযুগে এরম হবে না। বা রোনে কি বাতই নেই হতি, ওখানে তো জন্ম নিতে নিতে হাসতে হাসতেই জন্মাবে, আবার শরীরও ছাড়বো আমরা হাসতে হাসতে সাক্ষাৎকারের দ্বারা। তো তুমকো ভ্রমরি কা মিশাল ভি সমঝায় হে, তুম হো ব্রাহ্মণ ব্রাহ্মণিয়া। বাবা বলছেন বাচ্চারা ভ্রমরির উদাহরণও বাবা বুঝিয়েছেন যে তোমরা হচ্ছে কি এখন ব্রাহ্মণ ব্রাহ্মণী, মানে ভ্রমরী যেমন ভো ভো করে, ভু করে, তেমনি বাবা কি বলেন তোমরাও এখন জ্ঞানের ভু করে সমস্ত আত্মাদেরকে বাবার কাছে নিয়ে আসো। ব্রাহ্মণ ব্রাহ্মণীরা তোমরা, তাই আমাদেরকে বাবা ভ্রমরী বলছেন। তো ব্রাহ্মণী আর ভ্রমরী রাশি মিলতি है, তো বাবা বলছেন ব্রাহ্মণী আর ভ্রমরী এই দুটি রাশি মিলে যায়। তো जो काम भ्रमरी करती है वही तुम भी करते हो। বাবা বলছেন ভ্রমরী যেমন ভুভু করে তেমনি তোমরাও আত্মারাও এখন জ্ঞানের ভুভু করে সবাইকে বাবার কাছে নিয়ে আসছো। তো ওয়ান্ডার হ্যাঁ না, তো বাবা বলছেন কত ওয়ান্ডারফুল, দেখো আশ্চর্যজনক ব্যাপার। তো ভ্রমরী কা দৃষ্টান্ত কছুও কা সর্প কা ইয়ে সব শাস্ত্র মে হ্যাঁ। বাবা বলছেন ভ্রমরীর দৃষ্টান্ত, কচ্ছপের দৃষ্টান্ত আর সাপের দৃষ্টান্ত সব কিন্তু শাস্ত্রতে রয়েছে, কিন্তু তারা আসল মানে বোঝেনি। সন্ন্যাসী आदि भी ये मिसाल देते हैं, अभी तुम बच्चे बाप द्वारा ये सब समझ रहे हो। বাবা বলছেন বাচ্চারা সন্ন্যাসীরাও বাবা বলছেন এই শুরুর উদাহরণ কিন্তু দিয়ে থাকে। এখন বাচ্চারা তোমরাই জানো যে বাবার দ্বারা তোমরাই এখন সব কিছু বুঝতে পেরেছো, বাবা না আসলে আমরা কিছুই জানতাম না, তো বাবার দ্বারাই আমরা সব কিছু জেনেছি। তো বাহ তো হুয়া ভক্তি মার্গ, বাবা বলছেন ওইটা তো হচ্ছে ভক্তি মার্গ এই দুনিয়ায়। পাস্ট কা গায়ন করনা ইসকা ফির বাদ মে গায়ন হোগা। অর্থাৎ বাবা বলছেন যেটা পাস্টে হয়ে যায়, অতীতে যেটা হয়ে যায় সেটাই তো পরে গায়ন করা হয়। যেমন এখন এই যে আমরা রবীন্দ্রনাথ টেগরের বার্থডে, আমরা জন্মদিন বা মৃত্যুদিন আমরা পালন করে থাকি, বা গান্ধীজি বার্থডে আমরা পালন করে থাকি, এরকম। তার মানে কি, যেটা এনারা শ্রেষ্ঠ কোনো কর্ম করেছেন, এরা মহান কর্ম করেছেন, এই জন্যই তো এদের স্মরণিক হিসেবে আমরা জন্মদিন মৃত্যুদিন বা এই দিনগুলো আমরা পালন করি। যেটা হয়ে গেছে, যেটা করেছেন এটা এনারা, ঠিক সেরকমই এই যে এখন শিব বাবা এসে স্বর্গের স্থাপনা করছেন, মানে সব থেকে শ্রেষ্ঠর থেকেও শ্রেষ্ঠ কর্ম এখন করছেন, আর আমাদের ব্রাহ্মণদের দ্বারা করছেন। তো বাবা বলছেন এরই গায়ন করা হবে ভবিষ্যতে, মানে দাপর থেকে। তার মানে এটা তো দাপরে পাস্ট হয়ে যাবে এই কর্মটা, এখন যে কর্মটা বাবা করছেন, তো এরই গায়ন করা হবে ভবিষ্যতে বাবা বলছেন। তো তো হুয়া ভক্তি মার্গ। তো
तो इस समय ही बाप इस तन में आते हैं, इनको मतलब ব্রহ্মা को ভগবান नहीं कहा जाता है। বাবা বলছেন এই সময়ই বাবা কিন্তু এই ব্রহ্মা বাবার শরীরে প্রবেশ করে আমাদের জ্ঞান শোনান। তো ব্রহ্মা বাবাকে কিন্তু ভগবান বলা হবে না, ভগবান তো হচ্ছেন একজনই, শিব বাবা, নিরাকার শিব পরমাত্মা। ওয়া তো ফির অন্ধশ্রদ্ধা हो जाती है, কিন্তু এই দুনিয়া না জানার কারণে সবাইকেই ভগবান মনে করে দেয়। তো বাবা বলছেন যে ব্রহ্মাকে ভগবান মনে করলে তো আবার অন্ধশ্রদ্ধা হয়ে যায়, কিন্তু বাবা বলছেন শিব বাবাই হচ্ছেন ভগবান। তো ऐसे भी मनुष्य है जो राम को कृष्ण को भगवान समझते। বা এই দুনিয়াতে তো এরকম অনেকেই আছে, কেউ রামকে ভগবান মনে করছে, কেউ কৃষ্ণকে, কেউ কাউকে। তো কৃষ্ণকে लिए राम के लिए भी कह देते वह तो सर्वव्यापी है। আবার এদিকে বলে দেয় কৃষ্ণ সর্বব্যাপী, রামও সর্বব্যাপী, মানে সবার মধ্যেই কৃষ্ণ, সবার মধ্যেই রাম। তাহলে ভগবান তো সবার মধ্যে থাকতে পারে না, ভগবান তো সর্বব্যাপী হতে পারেন না। এদিকে আবার এই দুনিয়া বলে দেয় সবার মধ্যেই ভগবান, সবার মধ্যেই, যেদিকেই তাকাই কৃষ্ণই কৃষ্ণ, রামই রাম। আবার এদিকে ডাকার সময় কি বলে, উপরওয়ালা, ওপরের দিকে তাকিয়েই ডাকায়, হে ভগবান। তখন তো যদি সবার মধ্যেই থাকবে তাহলে ওপর দিকে তাকিয়ে ডাকবে কেন, তাই না? এই জন্য বাবা বলছেন এরা বলে তো একরকম, করে আর একরকম। তো অন্ধশ্রদ্ধা সব কিছু। তো কই कृष्णपंथी कोई राधेपंथी होते, राधेपंथी वाले कहेंगे सर्वत्र राधे ही राधे, कृष्णपंथी कहेंगे जिधर देखो कृष्ण ही कृष्ण। बाबा বলছেন যারা কৃষ্ণপন্থী তারা বলে যেদিকেই তাকাই কৃষ্ণ, আর রাধেপন্থী যারা তারা বলে সব দিকে রাধাই রাধা। तो रामपंथी राम ही राम कहेंगे, और जरा रामपंथी तारा बोलबे चारदिके राम ही राम। तो समझते हैं राम कृष्ण से बड़ा है, क्योंकि राम को त्रेता में और कृष्ण को द्वापर में ले गए हैं। আর এই দুনিয়া কত ভুল ভ্রান্তি করেছে। বাবা বলছেন দেখো এটাও বলে দেয় তারা যে রামকে কৃষ্ণর থেকে বড় বলে দেয়। কেন? কারণ তারা রামকে দেখিয়েছে ত্রেতাতে আর কৃষ্ণকে দেখিয়েছে দাপরে, কিন্তু এটা বোঝে না কৃষ্ণই যদি দাপরে থাকবে আর কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তো দাপরের পর তো সত্যযুগ আসার কথা ছিল, তাই না? তাহলে কলিযুগ কেন আসলো? তো তারা এই কথা জানে না, এই জ্ঞান জানা নেই কারো। तो बाबा बोलছেন যে कितना अज्ञान है, तो কত অজ্ঞানী রয়েছে সবাই। अब बाप तुम बच्चों को समझा रहे हैं कितने ढेर ब्रह्मा कुमार कुमारिया है। এখন বাবা তোমাদেরকে সবাইকে বোঝাচ্ছেন, বাচ্চাদেরকে বোঝাচ্ছেন কত ব্রহ্মা কুমার কুমারী রয়েছে। জরুর বিহাত কা বাপ হোগা, তাহলে অবশ্যই অসীম জগতের পিতা শিব বাবা, মানে দুনিয়ায় যত আত্মা আছে সমস্ত আত্মার পিতা হচ্ছেন শিব বাবা। तुम कोई से भी पूछ सकते हो कभी नाम सुना है प्रजापिता ब्रह्मा का, बाप ने स्वर्ग की नई रचना रची है। বাবা বলছেন তোমরা কাউকে জিজ্ঞাসা করো যে কখনো প্রজাপিতা ব্রহ্মার নাম শুনেছে কি। তো বাবা বলছেন বাবা তো এখন স্বর্গের রচনা করছেন। তো এই দুনিয়া যে ব্রহ্মার নাম শুনেছেন তারা তো ব্রহ্মাকে সূক্ষ্মবতনে দেখিয়ে দেয়, কিন্তু শিব বাবা বলছেন সূক্ষ্মবতনে গিয়ে তোর বাবা নতুন দুনিয়ার স্বর্গের স্থাপনা করবেন না। বাবা বলছেন সূক্ষ্মবতনে তো শরীরই নেই, ওখানে তো আকারই শরীর। আর বাবা পড়াবেন কাদের? আকারই শরীরধারীদেরকে তো পড়াবেন না, বাবা তো পড়াবেন আমাদেরকে। কারণ এই দুনিয়াতে যারা ডেকেছে বাবাকে, এই দুনিয়াতে যারা পতিত হয়েছে তাদেরকেই তো পড়াবেন। তাহলে বাবাকে এই সাকার দুনিয়াতেই আসতে হয়, আর এই দুনিয়াতে বাচ্চাদের পড়াতে গেলে বাবা এবার বাবার তো একটা শরীর চাই, তাহলে তখন বাবা কোন শরীর নেন? এই দাদা লেকরাজের শরীরে প্রবেশ করে দাদা লেকরাজের কর্তব্যবাচক নাম রাখেন প্রজাপিতা ব্রহ্মা। তো বাবা বলছেন যে কিন্তু এই দুনিয়ার মানুষ কিন্তু এত কিছু জ্ঞান বোঝে না, জানে না, নিজের মতো করে বানিয়ে দেয়। তো जब तक तुम सब ब्राह्मण ब्रह्मा की मुख वंशावली नहीं बने हो तब तक दादे से वर्षा ले नहीं सकते। এবার বাবা বলছেন, বাবা কি বলেন যে ব্রাহ্মণ না হওয়া অবধি কিন্তু ভগবানের সন্তান হতে পারে না, তারা বাবার উত্তরাধিকারও পায় না। দাদা মানে দাদু, এখানে দাদে মানে ব্রহ্মা বাবারও, যেহেতু শিব বাবা হচ্ছেন কি ব্রহ্মা বাবারও পিতা, এই জন্য আমাদের আরেক দিক থেকে কি হয়ে যায়, দাদু হয়ে যায়। এই জন্য শিব বাবা বলছেন যে যতক্ষণ না তোমরা ব্রহ্মা বাবার মুখবংশাবলী হবে না তোমরা, ততক্ষণ কিন্তু এই দাদে মানে কি শিব বাবার থেকে ততক্ষণ তোমরা উত্তরাধিকার পাবে না। তো বেহাতকে যেমন আমরা এই দুনিয়াতে লৌকিক মাতা পিতা নিশ্চয়ই আশেপাশের কাউকে সম্পত্তির উত্তরাধিকার করবে না, নিজের সন্তানকেই তো করবেন উত্তরাধিকার। ঠিক সেরকমই তাহলে এতদিন আমরা কি ছিলাম? শূদ্র, মানে রাবণের সন্তান। তাহলে যতক্ষণ না আমরা শিব বাবার সন্তান হব ততক্ষণ তো বাবার সম্পত্তির উত্তরাধিকার হব না। তাহলে শিব বাবার সন্তান কি করে হব? ব্রহ্মা বাবার মুখবংশাবলী সন্তান, তবেই বাবার সম্পত্তির উত্তরাধিকারী হব। তো বেহাতকে বাচ্চে বেহাত কা বর্ষা বাপ সে হি লেতে হে। তো অসীম জগতের বাচ্চারা অসীম জগতের বাবার থেকেই উত্তরাধিকার পাবে। তাহলে বাবা অসীম জগতের বাবা হচ্ছেন শিব বাবা, আর বাবার অসীম জগতের উত্তরাধিকার কোনটা? স্বর্গ, যেটা আমাদের অবিনাশী, মানে কি এক জন্ম বাবার কাছে পড়াশোনা করছি আমরা, আর 21 জন্ম আমরা ভোগ করব। तो बेहद के बच्चे बेहद का वर्षा
বাপ সে হি লেতে হে লিয়া থা বরাবর। বাবা বলছেন তোমরা এই বাচ্চারাই প্রতি কল্পে কল্পে বাবার থেকে উত্তরাধিকার নাও, তো এই কল্পেও নিচ্ছ বরাবর স্বর্গবাসীতে, তো তোমরাই স্বর্গবাসী হও প্রতি কল্পে কল্পে, বরাবর তোমরাই হও, অন্য কেউ হয় না। মানে প্রতিকল্পে যারা হয় তারাই হয়, তারাও এই কল্পে আবার হচ্ছে স্বর্গবাসী। আভি নরকবাসী বন গে, এখন তো তোমরা নরকবাসী হয়ে গেছো। আব ফির প্রজাপিতা ব্রহ্মা দ্বারা পরমপিতা পরমাত্মা বিষ্ণুপুরী স্বর্গ রচ রে, এখন প্রজাপিতা ব্রহ্মার দ্বারা পরমপিতা পরমাত্মা আবার বিষ্ণুপুরী মানে স্বর্গের রচনা করছেন। বিষ্ণুপুরী মানে লক্ষ্মীনারায়ণের দুনিয়া, স্বর্গ রচনা করছেন। কিতনা সহজে? শিব বাবা পুছতে হে আগে তুমকো ইয়ে জ্ঞান থা? বাবা এখন জিজ্ঞেস করছেন আগে কি তোমাদের এই জ্ঞান ছিল? ছিল না, তাই না? এই জ্ঞান তো, এত শ্রেষ্ঠ জ্ঞান এই দুনিয়ায় কারোর কাছে নেই, তাহলে আমরা কোথা থেকে জানবো? তো ইনকি আত্মা হি कहती है मेरे में ये ज्ञान नहीं था। এই ব্রহ্মা বাবাও কি বলছেন, আমার মধ্যে এই জ্ঞান ছিল না। मैं भी विष्णु का पुजारी था जो हम पूज्य थे सो अब पुजारी आकर बने। তো ব্রহ্মা বাবাও কি বলেন, আমিও বিষ্ণুর পূজারি ছিলাম, মানে লক্ষ্মীনারায়ণের পুজো করতেন। ব্রহ্মা বাবা অনেক ভক্ত ছিলেন না রাধা এই লক্ষ্মীনারায়ণের, তাই ব্রহ্মা বাবা কী বলছেন, আমরাই পূজ্য ছিলাম, আবার আমরাই পূজারি হয়ে গেছি। তাহলে আমরা পূজ্য কবে ছিলাম? সত্যতেতাতে, আবার তারপর থেকে আমরাই পূজারি হয়ে গেছি, পুজো করতে শুরু করেছি। আর ফির বাবা আকার পূজারি সে পূজ্য দেবতা বানা রে, এখন আবার আমাদের আত্মার পিতা পরমাত্মা এসে আমাদেরকে আবার পূজারি থেকে পূজ্য দেবতা বানাচ্ছেন। তুম बच्चों को अंदर में खुशी रहनी चाहिए, परमपिता परमात्मा ने आकर हमको অ্যাডপ্ট किया है। বাবা বলছেন তোমাদের কত খুশি থাকা উচিত যে পরমপিতা পরমাত্মা স্বয়ং এসে আমাদেরকে অ্যাডপ্ট করেছেন। এখন আমরা ঈশ্বরীয় সন্তান, আমরা এখন সাধারণ নই, কত বিশেষ আমরা। বাবা বলেন বাচ্চারা তোমরা তো বুঝতেই পারছো না, তোমরা সাধারণ নও, তোমরা বিশেষ। বাবা মুরলিতে বলেন, অব্যক্ত মুরলিতে বলেছেন যে যেদিন তোমাদের কাছে এত লাইন লাগবে যে তোমরা ভাবতেও পারবে না, সেদিন তোমাদের বিশ্বাস হবে যে তোমরা আসলে কে আর কাকে পেয়েছো। বাবা বলছেন এখনও তোমরা বুঝতে পারছো না। তো মনুষ্যকে অ্যাডপ্ট করতে হয় না, এই দুনিয়াতে কোনো কারো সন্তান না থাকলে মানুষও তো অন্য কারো সন্তানকে দত্তক নেয়। তো বহুত মনুষ্য হতে হয় জিনকো আপনি বাচ্চা নেই হতে হয় অ্যাডপ্ট করতে, তাই না? এই দুনিয়াতে অনেকের হয় যাদের বাচ্চা থাকে না, তারা দত্তক নিয়ে নেয়। তো আপ বাপ জানতে হে মেরে বাচ্চে সব রাবণকে বন গে হে, তাই বাবাও কি বলছেন যে এখন আমার বাচ্চারা তো আর আমার নেই, সব রাবণের হয়ে গেছে, এই জন্য বাবাকেও এসে অ্যাডপ্ট করতে হয় আমাদেরকে। কত সুন্দর বলছেন বাবা। तो इसलिए मुझे आकर फिर से অ্যাডপ্ট करना पड़े। তো ব্রহ্মা দ্বারা আপনি বাচ্চো কো অ্যাডপ্ট করতে, তাহলে ব্রহ্মার দ্বারা শিব বাবা আবার নিজের বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেন, নিজেরই বাচ্চা আবার বাবা অ্যাডপ্ট করতে হয়। তো ইয়ে অ্যাডপশন কিতনি ওয়ান্ডারফুল है। বাবা বলছেন এই অ্যাডপশন এখন কত ওয়ান্ডারফুল না, কত আশ্চর্যজনক যে বাবা এসে ব্রহ্মা বাবাকে প্রথমে অ্যাডপ্ট করেন, আবার ব্রহ্মা বাবার মুখের দ্বারা বাচ্চাদেরকে অ্যাডপ্ট করে নেন। তুমি জানতে হো শিব বাবা নে হামকো ব্রহ্মা দ্বারা অ্যাডপ্ট কিয়া, এখন তোমরা জেনে গেছো শিব বাবাই আমাদের ব্রহ্মার দ্বারা অ্যাডপ্ট করেছেন। শিব বাবা कहते हैं मैंने तुम बच्चों को অ্যাডপ্ট किया है तुमको बेहद सुख का बरसा देने। এখন বাবা বলছেন বাচ্চারা আমি তোমাদেরকে অ্যাডপ্ট করেছি, দত্তক নিয়েছি অসীম জগতের সুখের উত্তরাধিকার দেওয়ার জন্য। তাহলে অসীম জগতের সুখের উত্তরাধিকার মানে 21 জন্মের স্বর্গের প্রাপ্তি করানোর জন্য। তো ইয়ে ব্রহ্মা তো দে নেই सकते, তো এটা তো আর ব্রহ্মা দিতে পারেন না, কারণ ব্রহ্মা বাবা তো নিজেই পুরুষার্থ করে বাবার থেকে উত্তরাধিকার নিচ্ছেন, তাহলে ব্রহ্মা বাবা কী করে দেবেন, তাই না? তো যার আছে সেই তো দিতে পারেন, তো শিব বাবা দিচ্ছেন এটা, শিব বাবা ব্রহ্মা বাবাকেও দিচ্ছেন আমাদেরকেও দিচ্ছেন। तो ये भी मनुष्य है ना, प्रजापिता ब्रह्मा तो বলছেন এই প্রজাপিতা ব্রহ্মাও তো মানুষই, তো মনুষ্য ইয়ে জ্ঞান নেই দে सकते, তো মানুষ তো এই জ্ঞান দিতে পারে না, এই জ্ঞান তো স্বয়ং ভগবান দিতে পারেন যিনি নিরাকার, জন্ম মৃত্যুর চক্রে আসেন না, কিন্তু ব্রহ্মা বাবা তো জন্ম মৃত্যুর চক্রে এসেছেন। জ্ঞান কা সাগর নিরাকার परमपिता परमात्मा ही बैठ ये ज्ञान देते हैं। বা বলছেন জ্ঞানের সাগর নিরাকার পরমপিতা পরমাত্মাই বসে এই জ্ঞান দিচ্ছেন আমাদের। ব্রহ্মা কো অথবা বিষ্ণু কো জ্ঞান সাগর নেই কাহা যাতা, বা বলছেন ব্রহ্মা বিষ্ণুকে কিন্তু জ্ঞানের সাগর বলা হবে না, বা বলছেন এরা তো আকারী দেবতা, শিব বাবা ভগবানকে বলা হবে জ্ঞানের সাগর। ইন তিনো কি মহিমা আলাগ হে, তাহলে বাবা বলছেন এই ব্রহ্মা বিষ্ণু শঙ্কর এদের মহিমা আলাদা, আবার বাবারও মহিমা আলাদা। তো জ্ঞান সাগর পতিত পাবন এক বাপ হে, তাহলে বাবাকে কিন্তু জ্ঞান সাগর পতিত পাবন বলে, ব্রহ্মা বিষ্ণুকে বলা হয় না। সারি দুনিয়াকে মনুষ্য মাত্র উनको বুলাতে হে, তো अंग्रेजी में भी कहते हैं वो লিবারেটার ও লিবারেটার। বাবা বলছেন দেখো সমগ্র দুনিয়ার সবাই কিন্তু ভগবানকেই ডাকছে, সবাই ডেকে থাকে, ইংরাজিতেও কি বলে ও লিবারেটার মানে কি, ভগবান হচ্ছেন লিবারেটার মানে মুক্তিদাতা, ইংরাজিতেও বলে থাকে। তাহলে মুক্তিদাতা মানে বাবা কোথা থেকে মুক্তি দেন, আমাদের এই জন্ম মৃত্যুর চক্র থেকে আমাদের মুক্তি দিয়ে বাবা
পরমধামে নিয়ে যান। আমরা এই যে জন্ম মৃত্যুর চক্রে ফেসে আছি, যেখান থেকে আমরা মুক্ত হতে পারছি না, বেরোতে পারছি না, আমাদের যে বন্ধনে রয়েছি, আমাদের এই বন্ধন থেকে, আমাদের জন্ম মৃত্যুর চক্র থেকে বা আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে শিব বাবা আমাদের এখান থেকে মুক্ত করছেন। এই জন্য বাবাকে মুক্তিদাতা বলা হয়। অর্থাৎ কি, তাহলে মুক্তি আমরা কবে পাবো? যখন আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে যাবে। আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত হয়ে যাওয়ার পরেই কিন্তু আমরা মুক্ত হয়ে যাব। বাবা আমাদের কার্মিক অ্যাকাউন্ট চুক্ত করিয়ে মুক্তি দিচ্ছেন বলেই বাবাকে মুক্তিদাতা বলা হয়। তো जिससे दुख मिलता है उससे লিবারেট কিয়া যাতা है। বা বলছেন এইখানে যার দ্বারা আমরা দুঃখ পাই তার থেকেই মুক্ত দিচ্ছেন। মানে এই যে আমরা বিকারের জন্যই তো আমরা দুঃখী এই দুনিয়াতে, 5 বিকারের জন্য। তো এই জন্য বাবা আমাদের এই বিকার থেকে মুক্ত করে পরমধামে নিয়ে যাচ্ছেন বলে বাবাকে মুক্তিদাতা বলা হয়। তো বাপ ভি ইহা আকার রাবণ সে লিবারেট করতে, তো বাবাই এসে আমাদের রাবণের থেকে মুক্ত করছেন। এখন রাবণ রাজ্যে ভি ইহা হুয়া হে বাবা বলছেন রাবণ রাজ্য হচ্ছে এখানে, এই দাপরকলি। ইহাহি রাবণকে জ্বালাতে, এই দুনিয়াতেই তো রাবণকে জ্বালায়। তার মানে কি, রামকে তো জ্বালায় না কেউ। রাবণকে কেন জ্বালায়? কারণ রাবণ মানে 5 বিকার, যেটা আমাদের 2500 বছর ধরে দুঃখ দিয়েছে, যেন রাবণকে জ্বালানো হয়। জ্বালাকার ফির कहते सोने की लंका लूटने जाते, तो জালি আবার কি বলে, সোনার লঙ্কা লুট করতে যায়। তো उनको तो कुछ पता नहीं है रावण क्या चीज़ है, कब का ये दुश्मन है। समझते राम की सीता चुराई गई, ये नहीं समझते कि हम सब सीताएं हैं, हम रावण की जेल में फंसी हुई है। ये ज्ञान किसमें भी नहीं है, কথায় ব্যাট শোনাতে হে। কত সুন্দর বাবা বলছেন কি, এই দুনিয়াতে সবাই রামায়ণের কথা তো শুনেছে, রামায়ণের কথা শুনে নিয়েছে, কিন্তু সেটা তো গল্প কথা। বাবা বলছেন আসলে সীতা কারা? তোমরা আত্মারাই সীতা। বাবা বলছেন তোমরা এখন রাবণকে, বাবা বলছেন এই 5 বিকার পুরুষের আর 5 বিকার নারীর, তো এই 10 মাথায় জন্য দেখানো হয় রাবণের। তো বাবা বলছেন তোমরাই যে এখানে 5 বিকার রূপী রাবণের জেলে বন্দী রয়েছে, সীতারা মানে আমরা আত্মারূপী সীতারা। তো রাম হচ্ছেন শিব বাবা এসে এখন আমাদের এই বিকার থেকে মুক্ত করছেন। এই জন্য অর্থাৎ কি, রাবণের লঙ্কা থেকে আমাদের মুক্ত করছেন, রাবণের জেল থেকে আমাদের মুক্ত করছেন। কারণ আমরা এই রাবণের জেলে ফেঁসে রয়েছি, বেরোতে চাইলেও কেউ বেরোতে পারছে না, তাই না? এই 5 বিকারের জেলে এমনভাবে ফেঁসে রয়েছে। আর এই দুনিয়া কি বলে দেয় যে রাবণ রামের সীতাকে চুরি করেছে, এই জন্য রাবণকে জ্বালাতে থাকে তারা। আসলে রাবণ মানে আমাদের মধ্যে 5 বিকার স্ত্রী পুরুষদের মধ্যে। তো শিব বাবা कहते मैं दूर देश का रहने वाला आया हूँ इस देश पर आए। বা বলছেন শিব বাবা এখন কি বলছেন, আমি দূর দেশে থাকি আমি, মানে পরমধাম, সেখান থেকে আমি এই অন্যের দেশে এসেছি, মানে রাবণ রাজ্যে এসেছি। তো ইয়ে পতিত দুনিয়া পুরানি হ্যায় না, ইয়ে হ্যায় রাবণ কি দুনিয়া। বা বলছেন এই পতিত দুনিয়া তো পুরানো দুনিয়া, এটাই হচ্ছে সেই রাবণের দুনিয়া। বুলাতে ভি হে বাবা আও হাম পতিত বান গে হে। বাবা বলছেন এটাই সেই রাবণের দুনিয়া, এই জন্য বাবাকে ডেকেছে সবাই, বাবা এসে আমরা পতিত হয়ে গেছি, আমাদেরকে পবিত্র বানাও। বাপ कहते हमको पावन बनाने इस पतित दुनिया में आना पड़ता है। তো এখন বাবা কি বলছেন যে আমাকে তোমাদেরকে পবিত্র বানানোর জন্য এই পতিত দুনিয়াতেই আসতে হয়, এই নরকে আসতে হয় শিব বাবাকে, তাহলে আমাদের পবিত্র বানাবেন কি করে? এই জন্য আমাদেরকে এই রাজযোগের জ্ঞানের দ্বারাই, রাজযোগের জ্ঞান মানে কি, বাবা জানেন যে আমার বাচ্চারা কেন রাবণের জেলে বন্দী হলো। যবে থেকে বাচ্চারা দেহভানে এসেছে, দেহভানে আসার কারণেই আস্তে আস্তে 5 বিকার সবার মধ্যে প্রবেশ করেছে, আর বাচ্চারা রাবণের জেলে বন্দী হয়ে গেছে। এই জন্য বাবা এসে কী করছেন, আগে আমাদের স্বরাজ্য অধিকারী বানাচ্ছেন। রাজা মানে কি, রাজযোগ মানে রাজা হওয়ার যোগ। অর্থাৎ আমরা বাবার সাথে এখন কানেকশানের দ্বারা এই কর্মেন্দ্রিয়ের ওপর যেই মালিক হয়ে গেলাম, তখন কিন্তু আমরা আস্তে আস্তে রাবণের জেল থেকে বেরিয়ে আসলাম। তখন তাই বাবা বলছেন, तो बाबा के आस्ते আমাদের মুক্ত করার জন্য। और मुझे आना भी उस तन में है जो पहले नंबर में पावन था, जो सुंदर था वही अब श्याम बना है। বাবা বলছেন আর বাবা কোন শরীরে আসবেন, যিনি সব থেকে প্রথম নম্বরের পবিত্র ছিলেন। তাহলে সব থেকে প্রথম নাম্বার পবিত্রকে শ্রীকৃষ্ণের আত্মা। তো শ্রীকৃষ্ণের আত্মাই যিনি লাস্ট জন্মে ব্রহ্মা বাবার আত্মা, তো সেই শরীরে আসেন। মানে শ্রীকৃষ্ণেরই অন্তিম জন্ম কোনটা, ব্রহ্মা। তো তার শরীরেই শিব বাবা এসে প্রবেশ করে আমাদের এই জ্ঞানটা শোনান। তো বাবা বলছেন যিনি প্রথমে সুন্দর ছিলেন মানে শ্রীকৃষ্ণ, আর যিনি এখন শ্যাম হয়ে গেছেন মানে ব্রহ্মা, তাই বাবা বলছেন যে তার শরীরেই শিব বাবা আসেন প্রতিকল্পে। তো কিতনি ওয়ান্ডারফুল বাতে হে, শ্রীকৃষ্ণ কো শ্যাম সুন্দর কিউ कहते हैं ये किसको पता नहीं है। শ্রীকৃষ্ণকে শ্যাম সুন্দর তো বলে দেয়, কিন্তু কেন বলা হয় কেউ জানে না, কারণ
শ্রীকৃষ্ণের আত্মা সুন্দর ছিলেন, পবিত্র ছিলেন সত্যযুগে। আর কলিযুগে জন্ম মৃত্যুর চক্রে 84 জন্ম নিতে নিতে কলিযুগে এসে কালো হয়ে গেছে কৃষ্ণের আত্মাও কামবিকারে, কামচিতায় বসে। এই জন্য শ্যাম বলে দেয়। তাই শ্যামসুন্দর কৃষ্ণকে এই কারণে বলা হয়, মানে যিনি পবিত্র আত্মা ছিলেন তিনি 84 জন্ম নিতে নিতে আবার কামচিতায় বসে কালো হয়ে যান। তো কিয়া এক শ্রীকৃষ্ণ কহি सर्पों ने डसा। तो सतयुग में थोड़े ही सर्प आदि होते हैं। बाप कहते ये अंतिम जन्म मेरे कारण पवित्र बनो तो पवित्र दुनिया के मालिक बनेंगे। এখন বাবা বলছেন শ্রীকৃষ্ণকে কি একমাত্র শ্রীকৃষ্ণকেই কি সাপ দংশন করবে? এবার সাপ মানে কোন সাপ? বাবা বলছেন এই 5 বিকাররূপী সর্প সাপ। বাবা বলছেন এবার সত্যযুগে তো সাপ থাকবেই না, সাপ মানে বিকার থাকবেই না। তো বাবা এখন বলছেন এই অন্তিম জন্মে এখন এই শিব বাবার কারণেই পবিত্র হয়ে বাবা বলছেন পবিত্র দুনিয়ার তোমরা মালিক হবে। তাহলে শিব বাবা এসে এখন সবার অন্তিম জন্ম আমাদের, তো আমাদেরকে বাবা পবিত্র বানাচ্ছেন, আর এইখান থেকে আমরা পবিত্র হয়ে পবিত্র দুনিয়ার মালিক হয়ে যাব। তো সির্ফ মুঝে ইয়াদ করো আর পবিত্র বানাও। এখন বাবা বলছেন একমাত্র বাবাকে স্মরণ করার পবিত্র হয়ে যাও। আলফ কো ইয়াদ করো তো वे বাদশাহী তোমারই হে। বাবা বলছেন আলফ মানে কি আল্লাহ, শিব বাবা। শিব বাবাকে স্মরণ করো তাহলেই তোমরা স্বর্গের বাদশাহী পেয়ে যাবে, মালিকানা পেয়ে যাবে। তো ইয়ে সহজ রাজযোগ, সহজ রাজাই। তাহলে বাবা বলছেন এটাই হচ্ছে সেই সহজ রাজযোগ। কেন? বাবা বলছেন যে শুধু এতই সহজ যে আত্মা মনে করে খালি বাবার কথা শুনে চলতে হবে। এক বাবাকে স্মরণ করলেই কিন্তু আমরা আমাদের রাজত্ব পেয়ে যাই। তাই বাবা বলছেন কত সহজ রাজযোগ। আমাদের তো বাহুবলের দ্বারা আমাদের রাজত্ব নিতে হচ্ছে না, তাই বাবা বলছেন সহজ রাজযোগ। বাচ্চা पैदा हुआ और वर्षे का हकदार बना। বাবা বলছেন বাচ্চা যেমন এই দুনিয়াতে লৌকিক দুনিয়াতেও কারো বাচ্চা হলে সন্তান হলেই তো সে তো সেই বংশের বলে না আমার বংশের সম্পত্তির মালিক এসে গেছে, এই দুনিয়াতে বলে। তো তেমনি তো বাচ্চা पैदा हुआ और উত্তরাধিকারের অধিকারী হয়ে যায়। তো তেমনি আমরাও শিব বাবার বাচ্চা হওয়ার সাথে সাথে বাবার সম্পত্তিরও অধিকারী আমরাই হয়ে যাই। यह भी बच्चे जानते हैं कि हम बाप के बने हैं तो स्वर्ग की राजाई के हम हकदार है। अब बाप कहते हैं शतप्रधान से तुम तमोप्रधान बन गए हो, फिर शतप्रधान बनना है। এখন বাবা বলছেন বাচ্চারা তোমরা শতপ্রধান ছিলে আবার তমপ্রধান হয়ে গেছো, তাহলে এখন আবার শতপ্রধান হতে হবে তোমাদের, কারণ শতপ্রধান দুনিয়ার মালিক হতে চলেছো। তাহলে সেখানে তো আর তমপ্রধান আত্মারা যেতে পারে না, এই জন্য শতপ্রধান হতে হবে। योग और ज्ञान सिखाने में 1 सेकेंड लगता है। बच्चा पैदा हुआ और बारिश निश्चय किया। বাবা বলছেন যোগ আর জ্ঞান শেখাতে বাবার তো 1 সেকেন্ড লাগছে। তো বাচ্চা যেই জন্ম হলো তখনই বাবার সম্পত্তির উত্তরাধিকার হয়ে গেল। বাবা বলছেন কি নিশ্চয় হয়ে গেল। তো তুম বাপকে বনে হো তো রাজধানী কা বর্ষা তোমারা হে। এখন বাবা বলছেন তোমরা যেহেতু বাবার হয়ে গেছো এখন, তো স্বর্গের রাজধানীর উত্তরাধিকার কাদের? তোমাদেরই। তো পরন্তু রাজা রানী সব তো নেই বানেঙ্গে। কিন্তু এখন বাবা বলছেন রাজা রানী তো আর সবাই হবে না। বাবা বলছেন প্রজাই বেশি সংখ্যায় থাকে। যেমন এই দুনিয়াতে প্রধানমন্ত্রী একজনই, তাই না? এক দেশের প্রধানমন্ত্রী একজনই, বাকি মুখ্যমন্ত্রী থাকে আলাদা আলাদা স্টেটের আর কি। তেমনি ওখানে মহারাজা মহারানী একজনই হবে। তারপরে রাজা রানীও তো সবাই হবে না। তো ইয়ে হ্যাঁ রাজयोग। राजा रानी प्रजा साहूकार गरीब सब चाहिए, इसलिए रुद्रमाला भी बनी हुई है जो भक्ति मार्ग में जपते हैं। বাবা বলছেন বাচ্চারা দেখো যেহেতু রাজত্ব স্থাপন হচ্ছে এই জন্য রাজা রানীও চাই, প্রজাও চাই, সাহুকার গরিব সব চাই ওখানে, তাই না? প্রজা তো অনেক চাই। তো এই জন্য বাবা বলছেন রুদ্রমালাও বানানো রয়েছে যেটা ভক্তিমার্গে সবাই জপ করতে থাকে। তাহলে রুদ্রমালাতে কি আমরা আত্মারা সবাই চলে আসি। তো ভক্তিমার্গে আবার যেটা জপ করতে থাকে তুম জানতে হো হাম রাজযোগ শিখনে আয় হে। এখন বাচ্চারা তোমরা জেনে গেছো আমরা বাবার কাছে রাজযোগ শিখতে এসেছি, অর্থাৎ রাজা হওয়ার যোগ শিখতে এসেছি। মাত পিতা কো তাহলে রাজযোগ মানে কি আমরা এই যে যখন আত্মা মালিক হয়ে এই কর্মেন্দ্রিয়ের ওপর রাজত্ব করি, স্বরাজ্য অধিকারী আত্মা। তো এখানে বাবা কি বলেন যদি এই স্বরাজ্য অধিকারী এখানে যখন শরীরের ওপরে এই কর্মেন্দ্রিয়ের ওপর যত রাজত্ব করতে পারবে তুমি ততদিন ওইখানেও রাজত্ব করতে পারবে স্বর্গে। তাই বাবা বলছেন যে तो माता पिता को फॉलो कर पहले पहले सूर्यवंशी चंद्रवंशी बनेंगे। सपूत बच्चे वह जो माता पिता को फॉलो कर तख्तनाशीन बने। এখন বাবা বলছেন মাতা পিতাকে যদি ফলো করো তাহলে প্রথমে তোমরা সূর্যবংশী হবে, তারপর চন্দ্রবংশী মানে সত্যযুগে যাবে, তারপর ত্রেতাতে। তো যে বাচ্চারা সপুত হবে বাবার প্রিয় বাচ্চা হবে তারা কিন্তু মাতা পিতাকে অবশ্যই ফলো করবে, করে তারা সিংহাসনাসীন হবে, মানে সিংহাসনে বসবে তারা।
যারা এখন শিব বাবাকে আর ব্রহ্মা বাবাকে ফলো করবে। তো পুরুষার্থ খুব করনা চাইয়ে। বাবা বলছেন বাচ্চারা এখন খুব কম সময় বাকি, আর তো এরপর চাইলেও পুরুষার্থ করতে পারবো না। এখন বাবা কি বলেন, যতই কষ্ট হোক এখন পুরুষার্থ করে ভাগ্য বানিয়ে নাও। 84, কারণ এখানে তো ছোটোখাটো নয়, 84 জন্মের ভাগ্য তৈরি করছি আমরা। বাপ মানে কি এই জন্মে একটা জন্ম আমরা একটু পরিশ্রম করে পুরুষার্থ করে সেবা, জ্ঞান, যোগ, ধারণা, সেবাই 4টে সাবজেক্টে যদি আমরা অ্যাটেনশন দিয়ে একদম পারফেক্ট তৈরি করতে পারি, নিজেকে পারফেক্ট হতে পারি, যত পারফেক্ট হবে তার 84 জন্মের ভাগ্য তত বেশি। সে 84 জন্ম তত বেশি প্রারব্ধ ভোগ করতে পারবে, তত ভালো থাকবে। অবিনাশী তো রাজত্ব পাচ্ছি 21 জন্ম সত্যতেতা, বাকি দাপর কলিরও কিন্তু ভাগ্য এখানেই আমরা তৈরি করছি। এই জন্য বাবা বলছেন তো মুঝে ইয়াদ করো, তো করতে নেই। এখন বাবা বলছেন যে বাবা কি বলেন যে বাচ্চারা আমাকে স্মরণ করো, কিন্তু বাচ্চারা তো করে না, শ্রীমতে তো চলতে পারে না, আন্দার সচ্চাই নেই। কেন চলতে পারে না শ্রীমতে? বাবা বলছেন তাদের অন্তরে সত্যতা নেই, মানে কিছু না কিছু দেহভান, এই দুনিয়ার প্রতি আকর্ষণ রয়েছে, তবেই কিন্তু তারা শ্রীমতে চলতে পারছে না। যাদের আকর্ষণ এই দুনিয়াতে থাকবে ব্যক্তি, বস্তু, পদার্থের প্রতি, তারা কিন্তু সম্পূর্ণ শ্রীমতে চলতে পারবেই না। দিল সচ্চি হো তো শ্রীমত পর চলতে, বাপকে ইয়াদ করতে রহে। বাবা বলছেন আর যার দিল সচ্চা মানে কি, যে এক বাবাকে ভালোবাসবে, আত্মা মনে করে পরমাত্মাকে স্মরণ করবে, মানে বাবাকে ভালোবাসবে, সে কিন্তু শ্রীমতে ভালো করে চলতে পারবে, তাহলে ভাগ্য তার অনেক বেশি হবে। তো বাবা বলছেন तो श्रीमत पर ही तुमको दादे से वर्षा मिलता है, ब्रह्मा स्वर्ग का वर्षा दे नहीं सकते। तो ब्रह्मा बाबा स्वर्गের उत्तराधिकार দিচ্ছেন না, शिव बाबा দিচ্ছেন। दादे की कमाई पर पौत्रे का हक रहता है, बाप की कमाई के बच्चे भागीदार बनते हैं तो हकदार है। तो यहाँ तुमको शिव बाबा से वर्षा मिलता है, ज्ञान रत्न बाप से ही मिलते हैं। তো বাবা বলছেন যে ব্রহ্মা বাবা স্বর্গের উত্তরাধিকার কিন্তু তোমাদের দিচ্ছে না, কারণ ব্রহ্মা বাবাই বাবার থেকে এই পুরুষার্থ করে স্বর্গের উত্তরাধিকার নিচ্ছেন। আর একটা দ্বিতীয় বাবা বলছেন যে দাদুর সম্পত্তির ওপর কিন্তু নাতিদের অধিকার থাকে। বাবা যদি চায় বাচ্চাদের কিন্তু নাও দিতে পারে সম্পত্তি, কিন্তু দাদুর থেকে কিন্তু পেয়েই যায়, মানে অধিকার থাকে দাদুর সম্পত্তির ওপর। তাই বাবা বলছেন যে তাহলে তোমরা এই যে ব্রহ্মা বাবারও বাবা শিব বাবা, তাহলে আমাদের দাদু, তাই হিসাব মাত্র। তাই বাবা বলছেন যে তো শিব বাবার থেকেই তোমরা উত্তরাধিকার পাচ্ছ, তো এই জ্ঞান রত্ন তোমরা শিব বাবার থেকেই পাও, ব্রহ্মা বাবার থেকে নয়। ব্রহ্মা বাবা তো মাধ্যম। তো তুমি জানতে হো হাম ব্রাহ্মণ হি সো ফির দেবী দেবতা বানেঙ্গে। এখন তোমরা জেনে গেছো যে আমরা ব্রাহ্মণরাই আবার দেবী দেবতা হচ্ছি, ব্রাহ্মণ না হয়ে দেবী দেবতা হওয়া যায় না। এই জন্য এই ভক্তিমার্গেও পুজো করার সময় বলে থাকে ব্রাহ্মণ দেবতায় নম, অর্থাৎ কি ব্রহ্মা থেকেই তো ব্রহ্মা দেবতায় নম বলে না, তাহলে ব্রহ্মার দ্বারাই তো ব্রাহ্মণ पैदा হয়েছে। তাই বাবা বলছেন যে তো এরাই তো দেবী দেবতা হয়। তো জগদম্বা कौन है? बाप समझाते ये ब्राह्मणी थी, ज्ञान ज्ञानेश्वरी थी, फिर राज राजेश्वरी बनती है, तुम भी ऐसे बनते हो। এখন বাবা বলছেন জগদম্বা কে ছিলেন? তো বাবা বোঝাচ্ছেন যে ইনিও ব্রাহ্মণী ছিলেন, জগদম্বাও ব্রাহ্মণী ছিলেন। তো ইনি জ্ঞান জ্ঞানেশ্বরী, প্রথমে জ্ঞান জ্ঞানেশ্বরী মানে এই সঙ্গমে, তারপর ইনি আবার পরের জন্মে হয়ে যান কি রাজরাজেশ্বরী, মানে লক্ষ্মী, শ্রীলক্ষ্মী হয়ে যান সত্যযুগে গিয়ে। তো তোমরাও এরকমই হচ্ছ, তাহলে এখন আমরাও কি ব্রাহ্মণী মানে কি জ্ঞান জ্ঞানেশ্বরী, এরপর আমরাও রাজরাজেশ্বরী হয়ে যাই সত্যযুগে গিয়ে। আচ্ছা, मीठे मीठे सिकिलदे बच्चों प्रति माता पिता बाप दादा का याद प्यार और गुड मॉर्निंग। रूहानी बाप की रूहानी बच्चों को नमस्ते, हम रूहानी बच्चों की रूहानी माता पिता बाप दादा को याद प्यार गुड मॉर्निंग और नमस्ते नमस्ते नमस्ते। थैंक यू बाबा, शुक्रिया। धारणा के लिए मुख्य सार, आत्मा में जो तमो प्रधानता के संस्कार है उन्हें याद के बल से चेंज करना है, सतो प्रधान बनना है। बाबा বলছেন আত্মার মধ্যে যে তম প্রধানতার সংস্কার রয়েছে 2500 বছর ধরে, তো সেই তাকে স্মরণের শক্তির দ্বারা কিন্তু চেঞ্জ করতে হবে। স্মরণের শক্তি যদি আমাদের মধ্যে না থাকে তাহলে কিন্তু আমরা আমাদের এই তমপ্রধান সংস্কারকে পরিবর্তন করতে পারবো না। কারণ তমপ্রধান সংস্কার আমাদের কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার বড়সড় রূপে, বাকি এই যে ঈর্ষা, দ্বেষ, পরনিন্দা, পরচর্চা যেগুলো লেগে রয়েছে, আমাদের অসন্তুষ্টতা, অনেক কিছু রয়েছে, এগুলো কিন্তু এত সহজে যাবে না। তো বাবা বলছেন এই সংস্কারগুলো এত পাক্কা রয়েছে আমাদের মধ্যে যে এগুলো কিন্তু আমাদের ত্যাগ করতে গেলে স্মরণের শক্তির দরকার, শক্তি ছাড়া এগুলোকে কিন্তু ত্যাগ করা যাবে না, তাই না? এই জন্য বাবা বলছেন কি বাবাকে স্মরণ করতে থাকো, আত্মা মনে করে পরমাত্মাকে যত স্মরণ করবে তুমি আত্মা তত পাওয়ারফুল হবে, আর আত্মা যত পাওয়ারফুল হবে এগুলো তখন ইজি হয়ে যাবে,
কঠিন তো নয়, একদমই সহজ হয়ে যাবে আমাদের। তো বাবা বলছেন যে, বাবা কি বলেন যে বাচ্চারা অন্ধকার দূর করার জন্য পরিশ্রম করতে হবে না, তুমি খালি আলোর সুইচ জ্বেলে দাও। আলোর সুইচ দিলেই তো অন্ধকার দূর হয়ে যায়, সেকেন্ডের মধ্যে গায়েব হয়ে যায়। ঠিক সেরকমই বাবা কি বলছেন, তোমাদেরও বিকার তাড়ানোর জন্য কিছু পরিশ্রম করতে হবে না, তুমি খালি স্মৃতির সুইচ দিয়ে দাও। অর্থাৎ কি, আমি কে আর আমার কে, ব্যাস এইটুখানি। আমি কে, আমার কে, আমি অশরীরী আত্মা, আমি অজর অমর অবিনাশী আত্মা, আমি অশরীরী আত্মা। আর এটা মনে করলেই কি বাবাকে মনে পড়বে আমি পরমধামের আমার মূল স্বরূপ কোনটা, আমি শান্ত স্বরূপ আত্মা, সাইলেন্স আমার স্বধর্ম, আমি পরমধাম নিবাসী আত্মা। তাহলে আমি আর আমার বাবা যদি এটা মনে পড়ে, যত বারবার আমরা এই স্মরণে টিকে যাব, তত আমরা আত্মারা পাওয়ারফুল হব। আর তখনই কিন্তু আমাদের এই তমপ্রধান যে সংস্কার আস্তে আস্তে ভস্ম হয়ে যাবে, অটোমেটিক হয়ে যাবে সেটা। তো বাবা বলছেন সত্যপ্রধান হতে হবে। বাপ সে রাজাই কা বর্ষা লেনে কে লিয়ে সদা সপুত বাচ্চা বান শ্রীমত পর চলনা হে। এখন বাবার থেকে যদি রাজত্বের উত্তরাধিকার নিতে হয় স্বর্গের, তাহলে সপুত বাচ্চা হয়ে তোমাদের শ্রীমতে চলতে হবে। সচ্চে বাপ সে সচ্চা রেনা হে, তো সত্য পিতার সাথে সত্য থাকতে হবে। যেরকম এই সংসারে, ওই দুনিয়াতেও কারো যদি 2-4টে সন্তান থাকে, আর যদি কোনো ইম্পর্টেন্ট একটা কাজ হয়, খুব ইম্পর্টেন্ট একটা কাজ, তখন মা বাবা কোন বাচ্চাকে দেবে সেই ইম্পর্টেন্ট কাজের দায়িত্বটা? যেই বাচ্চা সৎ হবে, যেই বাচ্চার বুদ্ধি থাকবে, তাই না? তো বাবা মাও বুঝেই দেবে। যে বাচ্চা বদমাশ হয়, দুষ্টু হয়, তাই না, বাজে নেশা করে, তাদের কি দেবে? তাহলে এই দুনিয়াতে বাবা মাও দায়িত্বশীল বাচ্চাকেই, কিন্তু দায়িত্ববান বাচ্চাকেই একটা মানে ইম্পর্টেন্ট কাজ করতে দেবে। ঠিক সেরকমই তাহলে বিশ্ব সেবার কাজ সবথেকে ইম্পর্টেন্ট বড় কাজ, একটা শুভ কাজ। তাহলে এই কাজটাও বাবা কোন বাচ্চাদের দেবেন? যারা সাচ্চা হৃদয় থাকবে, যারা বাবার প্রতি সত্য হয়ে থাকবে, তাই না? তো সপুত বাচ্চাদেরকেই বাবা দেবে। এই জন্য বাবা বলছেন শ্রীমতে চলতে হবে। তো সত্য বাবার সাথে সত্য হয়ে থাকতে হবে, বাবার কাছে কিছু লুকালে চলবে না। মাত পিতা কো পুরা ফলো করনা হে, জ্ঞান রত্ন কা দান করতে रहना है। তো এখন মাতা পিতাকে মানে ব্রহ্মা বাবাকে, শিব বাবাকে সম্পূর্ণ ফলো করতে হবে। অর্থাৎ নিরাকারী, নির্বিকারী, নিরহংকারী আমাদের থাকতে হবে। অর্থাৎ আমাদের স্থিতি হবে নিরাকারী, আর আমাদের বাণী হবে নিরহংকারী, আর আমাদের কর্ম হবে নির্বিকারী। তো এরকম হতে হবে। আর জ্ঞান রত্নের দান করতে হবে সবাইকে। বাবা কি বলেন যে দুজনকেও যদি তুমি জ্ঞান রত্ন দান করতে পারো, তাহলেও অহসৌভাগ্য। কারণ এই একটা জ্ঞানরত্ন কত লক্ষ, একটা জ্ঞানরত্নের দাম বাবা কি বলেন, লক্ষ টাকা। তাহলে আমরা যদি দুজনকেও ডেলি জ্ঞান শোনাতে পারি, তাহলে কত লক্ষ টাকার বিজনেস হচ্ছে, তাই না? তাহলে বাবা বলছেন এটা করতে হবে। वरदान अपने परिवर्तन द्वारा निरंतर विजय की अनुभूति करने वाले सच्चे सेवादारी भव। जैसे निरंतर योगी बने हो, ऐसे निरंतर विजयी बनो, तो सच्चे सेवादारी बन जाएंगे। क्योंकि विजयी आत्मा जब हर संकल्प, हर कदम में विजय का अनुभव करती है, तो उनका ये परिवर्तन देख अनेक आत्माओं की सेवा स्वतः होती है। उनके नैन रूहानियत का अनुभव कराते हैं, चलन बाप के चरित्रों का साक्षात्कार करती है, मस्तक से मस्तक मणि का साक्षात्कार होता है। ऐसे अपनी अव्यक्त सूरत से सेवा करने वाली विशेष आत्मा को ही सच्चा सेवादारी कहा जाता है। তাহলে বাবা বলছেন বাচ্চারা তোমরা যেরকম নিরন্তর যোগী হয়েছো এখন, অর্থাৎ তোমরা নিরন্তর আত্মা মনে করে বাবাকে স্মরণ করছো, ঠিক সেরকমই এখন নিরন্তর বিজয়ী হতে হবে তোমাদের। বাবা বলছেন নিরন্তর বিজয়ী মানে কি, যেমন কোনো ব্যর্থ সংকল্প বা নেগেটিভ সংকল্প আসলে আগে যেরকম কি সেইটা নিয়ে আমরা লড়াই করতাম মনের মধ্যে, কেন এটা, কেন করতাম, আবার বিন্দু লাগাতাম না, বাবা তো এরকম বলেছে। বাবা বলছেন এরকম যুদ্ধ নয়, মানে কি বিজয়ী হয়ে গেছো তুমি, যে যা হয়েছে কল্যাণকারী, নিরন্তর তোমার স্মরণে রয়েছে, যা হয়েছে কল্যাণকারী, যা হচ্ছে ড্রামা অনুযায়ী অ্যাকুরেট হচ্ছে। ড্রামা সত্য, তাই না? আত্মা সত্য, পরমাত্মা সত্য, ড্রামা সত্য। তো যার স্থিতি এরকম প্রতিটা জ্ঞান যুক্ত হয়, যোগযুক্ত হয়ে যে আর প্রতিটা সংকল্পে যার জয় হয়, মানে কি যুদ্ধ চলছে না মনের মধ্যে, একদম একরস স্থিতি হয়ে গেছে, সেই তো বিজয়ী হবে। তাই বাবা বলছেন তাহলে নিরন্তর যেমন যোগী হয়েছে, এরকম নিরন্তর বিজয়ী হও। মানে কি কেন প্রশ্নই আসবে না। তাহলে বাবা বলছেন তুমি সত্যিকারের সেবাদারি হয়ে যাবে। তাহলে কীভাবে এই প্রশ্ন কার আসবে না? যে জ্ঞানকে ভালো করে বুঝবে, যে ড্রামাকে ভালো করে বুঝবে, সে তো ধারণও করবে, সেই হচ্ছে নিরন্তর যোগী আর সেই বিজয়ী। তাহলে সে সত্যিকারের সেবাদারিও অটোমেটিক হয়ে যাবে। কেন কি বাবা বলছেন যে বিজয়ী আত্মা হবে
তার প্রত্যেকটা সংকল্প, প্রত্যেকটা কদমে বাবা বলছেন সে বিজয়ের অনুভব করবে আর করাবেও। তো তার মধ্যে বাবা বলছেন তো সেই বাচ্চার পরিবর্তন অটোমেটিক দেখতে পাবে সবাই। তার মধ্যে কি কেন প্রশ্ন উঠবে না, তার কখনো মুখ বিকৃতি আসবে না তার মধ্যে। যেমন এই দুনিয়া রেগে গেলে, দুঃখী হলে যেমন চোখ মুখ আলাদা হয়ে যায় না, বোঝা যায়, তাই না? ঠিক সেরকমই বাবা বলছেন তো সেই আত্মা অটোমেটিক যেন কি ফরিস্তা হয়ে যাবে, তার স্বরূপই চেঞ্জ হয়ে যাবে। তাই বাবা বলছেন কি রুহানি চমক থাকবে তার মধ্যে। তো তার এই পরিবর্তন দেখে বাবা বলছেন তো আত্মাদের সেবা অটোমেটিক হয়ে যাবে। কেন? কারণ যে নিজেকে সম্পূর্ণ পরিবর্তন করে ফেলবে তার মধ্যে থেকে তো নেগেটিভ ভাইব্রেশন বা ব্যর্থ ভাইব্রেশন তো যাবেই না বায়ুমণ্ডলে, তার মধ্যে থেকে অটোমেটিক শতপ্রধান বা পজিটিভ ভাইব্রেশন বায়ুমণ্ডলে কিন্তু ছড়াতে থাকবে। তো এই আমাদের ভাইব্রেশনের দ্বারাই তো সেবা হয়। এই জন্য বাবা বলছেন কি যে তো সেই আত্মারা অনেক আত্মাদের সেবা অটোমেটিক করতে পারবে। তো তার নয়ন দেখে বাবা বলছেন সেই আত্মাদের যারা বিজয়ী হয়ে যাবে বা জ্ঞানীযোগী আত্মা হবে প্রকৃত, তার নয়নে বাবা বলছেন আত্মিকতার অনুভব করবে। মানে আমাদের নয়ন আত্মিকতার, মানে আমাদের নয়ন দেখলে সবাই বুঝবে যেন শরীরকে দেখছে না, যেন অন্য কিছু দেখছে। তার মানে আমরা কি দেখি এখন? আত্মাকেই দেখি, নিজেকে আত্মা মনে করে এখন আমরা বাবাকে স্মরণ করছি, আর সামনের জন যারা আছে তাদের আমরা আত্মারূপেই দেখছি। তাহলে কি হবে? আমাদের নয়ন দ্বারা আত্মিকতার অনুভব হবে। আর আমাদের চাল চলন চরিত্রের দ্বারা বাবা বলছেন যে আমাদের চাল চলন চরিত্রের সাক্ষাৎকার করাবে, তাই না? যে এরাই হচ্ছে কি সেই দেবী দেবতা হওয়ার যোগ্য। তো দেবীদের মতো এদের চাল চলন, দেবদেবীর মতো। তো আর আমাদের বাবা বলছেন মস্তক থেকে মস্তক মণির সাক্ষাৎকার হবে। বাবা বলছেন মস্তকমণি মানে আমাদের আত্মার যেন সাক্ষাৎকার করবে সবাই। তো এই রকম বাবা বলছেন যখন তোমাদের অব্যক্ত মূর্তি হয়ে যাবে, মানে কি আমাদের দেহভান থাকবেই না, একদম আত্মিক স্থিতিতে পাক্কা হয়ে যাব, তখন কি অব্যক্ত মূর্তি দেখা যাবে। তাহলে এই অব্যক্ত মূর্তির দ্বারাই বাবা বলছেন যখন তোমরা সেবা করবে তো তাকেই সত্যিকারের সেবাধারী বাবা বলছেন বলা হবে। তো স্লোগান হচ্ছে বিশেষতায় বা গুণ দাতা কি দেন হ্যাঁ, দাতা কো দেখো ব্যক্তি কো নেহি। বাবা বলছেন বাচ্চারা তোমাদের মধ্যে, আমাদের বাচ্চাদের মধ্যে যে বিশেষত্ব রয়েছে, প্রত্যেক বাচ্চা ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে কিছু না কিছু বিশেষত্ব রয়েছে, কিন্তু অনেকেই বিশেষত্ব দেখেই তার উপর ফিদা হয়ে যায়, তাই না? মানে কি সেই বিশেষত্বকেই দেখতে থাকে। কিন্তু বাবা বলছেন এই বিশেষত্বটাও দিলেন কে? শিব বাবা দিয়েছেন। তাহলে যার গুণ দেখে আমরা প্রভাবিত হয়ে যাই, তাহলে যে বানিয়েছে সে কত সুন্দর হবে, সে কত আকর্ষণীয় হবে। কারোর মধ্যে গুণ দেখলে আমরা কী ভাবি যে কত সুন্দর, কত ভালো, আকর্ষণ করে। তাহলে যিনি দিয়েছেন, যিনি বানিয়েছেন, তিনি তো আরও আকর্ষণীয় তিনি। তাহলে তাকে স্মরণ করতে হবে। তাই বাবা বলছেন ব্যক্তিকে তোমরা দেখো না, दाताকে देखो তোমরা। तो शिव बाबा के देखो। तो ये अव्यक्त इशारे सदा अचल अडोल एक रस स्थिति का अनुभव करो। आत्मिक स्थिति के अभ्यास से वायुमंडल को रूहानी बनाओ तो और सब बातें स्वतः ठीक हो जाएंगी, सब एकमत और एक रस हो जाएंगे, फिर माया भी नहीं आएंगी क्योंकि वायुमंडल शक्तिशाली होगा। বাবা বলছেন আত্মিক স্থিতির অভ্যাসের দ্বারা তোমরা বায়ুমণ্ডলকে রুহানি বানিয়ে দাও। আমাদের এখন বায়ুমণ্ডল যারা দেহবানে রয়েছে তাদের বায়ুমণ্ডল কিন্তু ওই রুহানি হয় না, তাদের শারীরিকই হয়, তাই না? মানে কি তমপ্রধান হয়। এখন বাবা বলছেন যত তোমরা আত্মিক স্থিতিতে থাকবে তাহলে আত্মার স্বধর্ম, আমাদের যে জ্ঞান গুণ শক্তি সুখ শান্তি পবিত্রতা, এই বায়ুমণ্ডলই এই গুণগুলো আমাদের বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়বে, তাহলে সেই বায়ুমণ্ডল রুহানি হয়ে যাবে। তাই বাবা বলছেন আত্মিক স্থিতির অভ্যাস করে বায়ুমণ্ডলকে তোমরা রুহানি বানিয়ে দাও, তাহলে অটোমেটিক সব কিছু ঠিক হয়ে যাবে। বাবা বলছেন সব একমত আর একরস হয়ে যাবে তখন। একমত মানে কি সবাই কিন্তু আর দ্বিমত পালন করবে না, একই মত সবার হবে, একরস হয়ে যাবে মানে কি সবাই তখন যাই কিছু হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, তার স্থিতি ডগমগ করবে না। তারপর বাবা বলছেন তখন দেখবে মায়াও আসবে না, কারণ বায়ুমণ্ডল শক্তিশালী বানিয়ে দিয়েছো তুমি आत्मिक स्थिति द्वारा। तो वायुमंडल को शक्तिशाली बनाने के लिए याद के प्रोग्राम रखो और आपस में उन्नति के लिए रूह ज्ञान की क्लासेस करो, स्नेह मिलन करो, धारणा की क्लासेस रखो तो सफलता मिल जाएंगी। তাহলে বাবা বলছেন বাচ্চারা বায়ুমণ্ডলকে শক্তিশালী বানানোর জন্য তোমরা স্মরণের প্রোগ্রাম রাখো, মানে যোগ করো, তোমরা যোগ বা স্মরণ প্রোগ্রাম রাখো নিজেদের মধ্যে উন্নতি করার জন্য। বাবা বলেছেন যে রুরিয়ানের ক্লাসও করো, মানে আত্মিক বার্তালাপ করো। বাবা আজকে কি বলেছেন, কি শিখিয়েছেন সেই সব নিয়ে আলোচনা করো, তাই না? কোনো না কোনো পয়েন্টের ওপর তোমরা বাবা বলছেন রুরিয়ান আত্মিক বার্তালাপ করো আর স্নেহ মিলন করো নিজেদের মধ্যে, মানে আমাদের ব্রাহ্মণ বাচ্চাদের মধ্যে। আবার বাবা বলছেন
যোগেরও প্র্যাকটিস করতে হবে, আবার সবার মধ্যে স্নেহ মিলনও করতে হবে। বাবা বলছেন এরকম ধারণার ক্লাস রেখে দাও তোমরা, তাহলেই সফলতা পেয়ে যাবে তোমরা। আচ্ছা, ওম শান্তি।